সালামু আলাইকুম মিলন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ফাইবারে বুস্ট দেওয়া যায় কি? হ্যাঁ, দেওয়া যায়। ফাইবারে বুস্ট দেওয়ার কোনো ব্যবস্থা আছে? টাকা দিতে হয়, পেমেন্ট করতে হয়। পেমেন্ট আছে, টাকা আছে। হ্যাঁ, $1 হয়নি এখনো। আজকে আপনাদের ফেসবুকের ক্লাস শেষ। আজকে আপনাদের শেষ, কালকে হচ্ছে আপনাদের বাকি যে 2টা ক্লাস হবে বা 3টা ক্লাস হবে, রিভিশন ক্লাস। আপনাদের একটা রিভিশন দিয়ে আমি ছেড়ে দেবো, মানে শেষ করব। বুঝতে পারছেন? হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া। আমার অবস্থা খুবই খারাপ। এই ওয়ার্ডগুলি আপনারা কোনটা কোনটা চিনেন, পরিচিত কোনগুলির সাথে বলেন তো? এই যে আমি যে 7টা জিনিস লিখলাম, কি কি জিনিস আপনারা পরিচিত? কে কোনটাতে পরিচিত? দিনাপু কেমন আছেন? মোটামুটি ডাক্তার টেস্ট অবস্থা খারাপ। আজকে সকালেও টেস্ট করে আসলাম। রিপোর্ট ঠান্ডা আমারও। খুলনায় কালকে আমি একটু ঘুরতে গেছিলাম, আপনার ক্লাস শেষ করে ঘুরে আসলাম একটু হুম, মানিকগঞ্জ ওই সাইডে, ট্যুর দিয়ে আসলাম। বাইকে ছিলাম তো, হুম, আমার গলা ব্যথা হুম। এখন, ঠান্ডা লেগে গেছে। আজকে আমার ওই শ্বাসের একটা টেস্ট দিছে, আর গতকালকে এক্স-রে, তারপরে অনেক কিছু দিছে, ব্লাড ট্লাড, ওগুলা করে আসছি। আজকে সবগুলোর আবার সন্ধ্যায় রিপোর্ট দিবে, তারপর ডাক্তার দেখাবো, ওষুধ দিবে তারপর। আমার নর্মালি আমি আমি কিন্তু শীত খুব খুব কম লাগে আমার। হুম, আমার শীত কম লাগে। আমি গরমে তো আমি 2-3 বার তো মিনিমাম শাওয়ার নিতে হয় আমার। 3-4বারও আমি নেই, মানে আমি ঘামলেই আমি শাওয়ার নিয়ে ফেলি। আমার পছন্দ না, হয় না। ওইটা আগে আমারও ছিল, কিন্তু এখন পারি না, এত সিভিয়ার ঠান্ডার সমস্যা হয়ে গেছে। হুম। আমার যে বাসায় যে কত কিছু বলে আপু, বিশ্বাস করেন এই গোসলের জন্য। আর আমি এই শীতে কখনো আমি গোসল ছাড়া থাকতে পারি না, শাওয়ার ছাড়া আমি কখনোই থাকতে পারি না। শাওয়ার নেবো, যদি তাহলে রাত আমার 7টা বাজে আপনার তাও আমি শাওয়ার নেবো। ইনিশিয়ালি বললো যে ডাস্ট অ্যালার্জি অনেক হাই, আর আপু একটা ইয়া স্টার্টিং এর আছে, দিকে। একটা একটা মজার ব্যাপার জানেন, আমাদের খাবারের মধ্যে অ্যালার্জি আছে কিন্তু, এটা তো জানেন যে হুম, অনেকের। হুম, হুম, এমনও আছে হুম। পার্সন যার একটা টেস্ট আছে, ওই টেস্টটা 12,000 নাকি 20,000 টাকা। মানে কোন কোন খাবারে তার অ্যালার্জি হবে বা আছে, এটা একটা টেস্ট আছে। হ্যাঁ, দেখলাম পপুলারে লাগায় রাখছে, হ্যাঁ, ওইটা টেস্ট করে দিবে। ওই টেস্টটা দেবে। ওই মজার ব্যাপার হলো, একজন লাগায় পার্সন পাওয়া রাখছে। গেছে তার ফ্লাওয়ারে অ্যালার্জি। মানে সে মানে কোনো ব্রেড আইটেম, মানে ফ্লাওয়ার টাইপের আইটেম কোনো ফুড সে খেতে পারবে না, খাইলে তার অ্যালার্জি হয়ে যাবে। চিন্তা করে দেখেন, তার কোনো এক্সট্রা অ্যালার্জি না, মানে ফ্লাওয়ার বেস আইটেমের প্রোডাক্টে তার অ্যালার্জি হবে। তার পুরা সে চিন্তা করে দেখেন, ব্রেড, গম কুকিজ, গম কেক। জাতীয় খাওয়া, হ্যাঁ। আমার বোনকেও অনেকটা এরকম মানা করছে আর কি। ওই রুটি টুটি, চালের রুটি টুটি, ভাত এগুলা খাইতে বলছে। আল্লাহ, কি অবস্থা! আমি বুঝি, আমি তাও আমি একটু একটু ছোছামি করি, বুঝছেন? আমার সবচেয়ে ফেভারিট হলো ইলিশ মাছের ডিমটা। ইলিশ মাছ খেলে আমার সঙ্গে সঙ্গে আমার ঠান্ডা লেগে যায়। খাবো, ওষুধ খাবো, বুঝতে পারছেন আমার কথা হলো? খাবো আগে, তারপর ওষুধ খেয়ে নেবো। আর খেয়ে নিই। এখন তো ওইটা কাজ করতেছে না আমার, ওইটা সিভিয়ার পর্যায়ে গেছে গিয়ে, এর জন্য আর পারতেছি না। আর আমি ওষুধ, আপনি যতটা পারবেন আপু
ওষুধ খাওয়া কমায় ফেলেন। হুম যতটা পারেন ওষুধ মেডিসিন থেকে হুম যতটা নেচারের দিকে যেতে পারবেন, ন্যাচারাল ভাবে প্রসেসে, ওটা হুম সবচেয়ে বেস্ট হবে। কারণ আমাদের ইমিউনি সিস্টেম এমনিতেও তো, আমি ওষুধ খাই না বেশি, কিন্তু সিভিয়ার পর্যায়ে গেলে তো করার কিছু থাকে না। হ্যাঁ ওটা থাকে না, ওটা তার উপর আর থাকে না। তারপরে এই হলো আপনার করলাম, আমি তো এমন একটা পর্যায়ে ছিল, আমি না, আমার তো ঠান্ডার প্রচুর সমস্যা, আমার ছোটবেলা থেকে টনসিলের প্রবলেম ছিল। থ্যাংক ইউ। ছোটবেলা টনসিলের প্রবলেম, কিন্তু মানে এত বিদেশি ডাক্তার দেখাইছি, তারা আমাকে একটা সাজেস্ট করলো আমাকে যে অপারেশন করা লাগবে না। তো আমি অপারেশন করাই। আমার মানে আমার এক সাইডের টনসিল মানে চলে গেছে। ওইটা ওই যে 45 এর না, ওই যে আমারও আছে, এখনো স্টিল আছে টনসিলের সমস্যা। আমার এক সাইডে একটু সামান্য আছে হালকা, আর সাইডে চলে গেছে। আর আমি যত ঠান্ডা ছিল আমার, কালকে কালকে কি একটা সার্টিফিকেটের ইয়া করাইছেন না? ওটা করে নিছি আমি আবিরের কাছ থেকে, হুম, ভালো লাগছে। সার্টিফিকেট। হ্যাঁ হ্যাঁ এটা আপনাদের জন্য গিফট ছিল, গিফট। হ্যাঁ। আমি তো এই অসুস্থ হয়ে পিছাই যাইতেছি, যে অবস্থা। মিনার ভাইয়া, হুম। কালকে যে সার্টিফিকেটের করাইছেন ওটা আমি তো মিস করেছি, আজকে দেখলাম ওটাতে বাই নাও বলতেছে। কোনটা? ওই যে অ্যাফিলিয়েট মার্কেটিং সার্টিফিকেটটা। কই বাই নাও ডলার শো করে? না না, বাই নাও এখনো ক্লিক করি নাই, আমি দেখলাম তো তাই বললাম। দেখি আপনি এটা দেখি, আপনার স্ক্রিনটা দেখান। আর এই যে এখানে বাই নাও বলতেছে, দেখছেন ভাইয়া? হ্যালো। আমারে তো কালকে সন্ধ্যায় আবির করে দিল, আমারটা তো হয়ে গেছে, কিছু চাইলো না তো। এখানে ওই যে ইনরোল নাও এটা থাকার কথা ছিল না? হুম নাকি সার্টেন টাইম ছিল? মেবি। সময় নাই হয়তো আর। মনে হয়। ওই যে ওই জায়গায় ছিল তো হলো এটা হচ্ছে 91%, ওটা 100% ছিল। ও আচ্ছা, মেবি সময় নাই। এটা আর পাবেন না, শেষ। হ্যাঁ হ্যাঁ, মেহেদী ভাই ধরা খাই গেছে। ভাগ্যিস আমারে কালকে সন্ধ্যায় আবির করে দিছে। ভিডিওগুলো দেখে নিন আপু, একটু আইডিয়া আসবে। আর করা যাবে না ভাইয়া? নির্দিষ্ট টাইম আছে কি এরকম কিছু? কালকে কুপন ছিল, মেয়াদ শেষ। ও আচ্ছা, নেক্সট টাইম বা ঠিক আছে, আপনাদেরকে কিভাবে এখান থেকে ফ্রি কোর্সগুলো আপনি পাবেন হুম। তার শেষে লাইভ অফ করে দেখাই দেবো, টেনশন নিন ওকে না। ভাই, তবে হ্যাপি, হ্যাপি, হ্যাপি হ্যাপি। ভেরি হ্যাপি। হ্যাপি। আচ্ছা মিনার ভাই, হ্যাঁ বলেন। ওই রিভিউ ক্লাসে আমরা ওই কঠিন পরীক্ষাগুলা এই বা আমি কথা কইতেছি তুই বুঝলাম না দেখবি কি না আপু? দিয়েন। পেন ড্রাইভ কোথায়? এ পেন ড্রাইভ। জি আপু কি বললেন বুঝলাম না। ওই যে একটা পরীক্ষা আমাদের বাকি আছে না, ওই যে হার্ড পরীক্ষাটা তো আচ্ছা দেই আচ্ছা না। ঠিক আছে, আপনাদের এই আজকে হচ্ছে 47তম ক্লাস, তাহলে আর হ্যাঁ 3টা ক্লাস হবে, মানে আগামী উইকে আপনারা 2টা ক্লাস পাবেন, কারণ আগামী উইক থেকে হচ্ছে আপনার শনি সম্পদ ক্লাস হবে।
মানে শনিবার সোমবার বুধবার ক্লাস হবে, তো শনি আর সোমবার তো আছেন, বুধবার তো হচ্ছে 16ই ডিসেম্বর, একবারে আগামী এরপর সপ্তাহে শনিবার মানে 19 তারিখ আপনাদের শেষ ক্লাস হবে। আজকে হলে অফিসিয়ালি আপনাদের ফুল মডিউল শেষ। না, আজকে হইলে আমাদের আর 3টা ক্লাস বাকি থাকে না? হ্যাঁ, আমি আপনাদের রিভিশনে নিয়ে যাব। হ্যাঁ, তাইলে তো শনি রবি সোম করলেই শেষ হয়ে যায় না? না, এটা হবে না। আমি ওরা বলছিলাম বুঝছেন, হ্যাঁ। আমি বলছিলাম যে একটানা ক্লাসগুলি দিয়ে শেষ করে ফেলি, বুঝছেন না? কারণ আমার একটা ব্যাচে আছে হচ্ছে 10 দিন, আর আপনাদের ব্যাচে আছে 3 দিন, মানে আজকে নিয়ে বাকি আর থাকবে 3 দিন। হুম। বুঝতে আর পারছেন? সকালের ব্যাচে কয়দিন আছে ওদের? 10 দিন। ওনাদের লাইভ প্রজেক্ট, আপনাদের তো আপনারা একটু পিছে হেলামি দিয়ে ফেলছিলেন মাঝখান দিয়ে, বুঝতে পারছেন? বলেন হ্যাঁ, আপনারা মাঝখান দিয়ে হ্যাঁ। হেলামি দেন নাই? হুম, তাদেরকে নিয়ে আমি একটা লাইভ প্রজেক্ট ডান করাইছি, 2টা টিম করে ডেভেলপ করাইছি আমি। তারা ওয়ার্ডপ্রেস নিয়ে নিজেদের ওয়েবসাইট বিল্ড করবে, হুম, যেটা আপনাদের আমি মানে সম্ভব হয় নাই আমার পক্ষে। হুম, মানে আপনাদেরকে আমি রিভিশনই দেব নাকি ওই হুম। সাইড নিয়ে কাজ করব বলেন? ভাইয়া কেমন আছেন? আমি মাত্র আসলাম। আজকে কি করাচ্ছেন? আজকে আপনাদের অফিসিয়ালি মডিউল শেষ। ও আচ্ছা। আচ্ছা ভাই, আমাদের যে ওই যে ফেসবুক বুস্টিংটা আপনাকে বলেছিলাম যে অনেকে যে মানে বুস্ট করায় নিতে চায়, ওইটা কিভাবে করায় দিব দেখেন তো তাহলে? আমার ওইটা টপিকটা দেখেন তো। এপিআই লাইব্রেরি, এপিআই ম্যানেজার, কুল ট্রাফিক, ওয়ার্ম ট্রাফিক, সেলফ রানার। আজকে এটা করাবেন? হ্যাঁ, এটাই তো আপনাদের শেষ ক্লাস, মডিউল শেষ। ও আচ্ছা 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 ভাইয়া, ঠিক আছে। আমি বলছি একবারও যে আপনাদের দেখাবো না। না, আপনি বলতেন তো মডিউল শেষ, আমি ভেবেছি মানে গতকালকেই লাস্ট ক্লাস আমার তো পড়াশোনা মডিউল শেষ। সম্পর্কে আপনারা দেখেন, এমন মডিউল আছে, মডিউলের মধ্যে কেমন কোনো কিছু পাইছেন যেখানে আমি আপনাদেরকে একটু টাচ দেই নাই? না ভাইয়া, এমন কিছু নাই। বলেন আমাকে। না ভাইয়া। এমন কোন টপিক আছে যে জিনিসটা নিয়ে টাচ করে এমন আমি বলতে পারি আপনারা এর থেকে বেশি পাইছেন? জি ভাইয়া, মডিউল দেখেছি, আমরা অ্যাকচুয়ালি বেশি শিখেছি। মিনার ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে আমাদের ইউটিউব নিয়ে যে বুকমার্কিং করার কথা ছিল, হুম ওটা নওগাঁতে কত নম্বর ক্লাসে ছিল ভাইয়া? ইউটিউব নিয়ে মনে হয় লাস্ট 2 ক্লাস ছিল, মানে আপনি আগের ক্লাসগুলি দেখে নিন, আগের 2টা ক্লাস। আচ্ছা। শাহিন আক্তার আপনি আছেন? জি শাহিন ভাইয়া। আক্তার, আপনি কি কন্টিনিউ কন্টেন্ট দিচ্ছেন ইউটিউবে? হ্যাঁ ভাইয়া, কালকে একটা আপলোড করছি। গুড। একদিন রেগুলার পর পর রেগুলার ভাইয়া। একদিন পর পর করে কিন্তু মেনটেন করতে হবে, ঠিক আছে? ওটা কিন্তু ব্রেক দেওয়া যাবে না। জি ভাইয়া। আর হচ্ছে 150 কিন্তু প্লাস ভাই, ফার্স্ট টার্গেট, এই 150টা প্লাস মানে 160টা হওয়ার আগ পর্যন্ত থামবেন না। অপটিমাইজ পারেন না? মানে কন্টেন্ট। হ্যাঁ, কন্টেন্ট অপটিমাইজ করতে পারেন না? হ্যাঁ ভাই, আমি অপটিমাইজ করে দিছি। আমি আপনি যে না অ্যাপস পারেন কি না আমার দিছিলেন এটা ওইটা বলেন। দিয়ে আমি হ্যাঁ বা না? করে দিছি। হ্যাঁ বা না জি এটা বলেন। ভাইয়া, ওটা দিয়েই তো করতেছি। করতেছেন না, আপনি রেজাল্ট পাচ্ছেন না? জি ভাইয়া, রেজাল্ট পাইছেন? কিন্তু হচ্ছে রেজাল্ট পাইছেন আপনি এটা বলেন। আমার কথার সাথে কি মিল পাইছেন? জি ভাইয়া, ভিউ বাড়তেছে মোটামুটি। আমি মোটামুটি সোশ্যাল মিডিয়া 3 গুলোতেও নাম্বার ছাড়ছি, মানে পজিশনে থাইকেও, হে বুঝছেন, 3 নাম্বার পজিশনে আসার পরে বলে মোটামুটি। আমি আর খিতা বলবো বলেন? খিতা আর বলিতে পারি না, বলেন বলেন বলেন। আমার আর বলার ভাষা নাই। ভাই আপনার নওগাঁর ব্যাচের মধ্যে তো 1 ঘন্টায় 50টা প্লাস আসে নাই। শোনেন, উনি হয়তো একদম নিজের ট্যালেন্ট ইউজ করছে, বিশ্বাস করেন না করেন, তার নিজের ওন ভয়েস ইউজ করছে। আর তার কিওয়ার্ড হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। এটা খুব মানে আমাদের এশিয়ার মধ্যে, এশিয়ার বলো কি আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া, ইন্ডিয়া বাদ দিলাম, কলকাতা, বাংলাদেশ আর কলকাতার মধ্যে যে ভিজিটর আছে, যে ভিউয়ার আছে, এতেই এনাফ। হ্যাঁ, অনেকে ফেস আর দেখতে আর হলেও চলে আসে, ক্লিক করে। আর বা সে, কি হ্যাঁ, তার থামলারটা দেখছেন? আমি তো ওই ক্লাসের মধ্যে কিন্তু থামলার বানাইছি, তার ছবিটাকেই একটু মডিফাই করে নিয়েছে হালকা, সিম্পল মধ্যে আচ্ছা, গর্জিয়াস করে নিয়েছে, আর কিছুই না। তারপরে তার জি নিজের ভাই। ওন ভয়েস দিছে।
ক্যামেরার সামনে সে নিজে ওন ভয়েস দিছে, প্লাস তার কিওয়ার্ড গুলো খুবই স্ট্রং কিওয়ার্ড। তার হচ্ছে এগুলা জানেন আজকে তার ম্যাগাজিন। স্ট্যাটিস্টিক দেখলাম, তার জানেন কত ঘন্টা পার হয়েছে এই 2 দিনে? একটা ভিডিওতে 4.5 ঘন্টা পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা, ওয়াচ টাইম। জি ভাইয়া আপনারটা বুঝতে দেখি তো, পারছি। আপনারটা দেখি, ওয়াচ টাইম দেখি তো, কি করেন তো দেখি, একটু দেখি তো আপনার স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখি একটু, একটু দেখে আমাদের টপিকসে চলে যাব আমরা। আর এর মাঝে যদি কেউ আসে। শেয়ার হয়েছে ভাইয়া? না ও হয়নি। শেয়ার হয়নি। অপটিমাইজ করে ওটাই তো এসইও বলে তাই না ভাইয়া? আমাকে সম্রাট ভাইয়া কমেন্টে একটা দিছে, ওটাতে এসইও দেখাচ্ছে 75%। আচ্ছা অপটিমাইজ এতদিন মানে ওইটা হলো না যে সারা রাত হ্যাঁ ভাইয়া, কিন্তু আমার তো ওটা 105 হয়েছে, কিন্তু ভাইয়া আমাকে একটা অ্যানালাইসিস করে দেখালো ওইটাতে 75% দেখাচ্ছে। আরে ওটা 75, ওটাও 100 হবে, অবশ্যই 100 হবে। আচ্ছা আমার কথা বাদ দেন, অপটিমাইজ এতদিন পর যদি বলেন অপটিমাইজ জিনিসটা কি, খুবই লজ্জাজনক, এটাই খুবই বলতেছি যে লজ্জাজনক, আমি খুবই লজ্জাজনক। 100+ করছি ভাইয়া, কিন্তু ওখানে কেন না খুবই 73 দেখালো লজ্জাজনক, এই আমি জন্য। আর এই ব্যাপারে কোনো কথাই বলবো না, খুবই লজ্জাজনক, আমি লজ্জা পাই না, আপনারা খুব ভালোভাবে একটা লজ্জা দিলাম, মানে আমি আমি তাহলে আপনাদের কিছুই শিখাইতে পারি না। না ভাইয়া সেটা না, ওই আমি তো ট্যাগ 100 গুলা, প্লাস করছি। ট্যাগ এখনো একটাও র্যাঙ্ক করে নাই সেই জন্য। আচ্ছা বাহ নামটা খুব ভালো লাগে আমার, বুঝতে পারছেন, ভাই বোন কেমন কই থেকে আসলো? অ্যানালাইসিসে যান। এটা গেলেই তো হয়। ছন্দের ছন্দের মতো হয়ে গেছে, ভাই বোন গেমিং জোন। হ্যাঁ কাস্টমাইজ চ্যানেলে যান, অ্যানালাইসিস। আপনার 2 ঘন্টা প্লাস হয়েছে, আচ্ছা এটা দেখছেন? ওয়াচ টাইমে ক্লিক জি করেন, ভাই। আপনার 11টা সাবস্ক্রাইবার বাড়ছে, নিচে আসেন, সি মোরে দেন, সি মোরে দেন, আপনি কবে এসইও করছিলেন? 7 তারিখ না? ভাই প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করে তারপরে করি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে, না আপনারটা তো রিচ হচ্ছে তো, আপনি কয়টা ভিডিও আরে ভাইয়া দিচ্ছেন? দুইটা এখন পর্যন্ত, কালকে বেশি রিচ হয়েছে ভাই। আমি যখন আমার ফেসবুকে গ্রুপে কারোর সাথে শেয়ার করছিলাম না ওইভাবে, গ্রুপে যখন না দিছি আপনারটা তো তারপরে দেখেন, সে দুইটা ভিডিও দিয়েই তার কিন্তু 2 ঘন্টা প্লাস কিন্তু ভিউ হয়ে গেছে, দেখছেন? হয়েছে কিন্তু, এটা তো অর্গানিক। আপনার যদি চিন্তা করে দেখেন, আপনার কত, ধরেন 100টা ভিডিও, ধরেন 50টা ভিডিও, ঠিক আছে? 50টা ভিডিওতে আপনার, এটা আমরা একটু প্রাথমিক হিসাব করি, এটা মাসের একটা হিসাব করি, হ্যাঁ কালকে যে 16 ঘন্টা আগে আপলোড করছি, এটা ভিউ 21টা হয়েছে। দেখেন 21টা খারাপ না কিন্তু, এটা কিন্তু ম্যানুয়ালি হচ্ছে কিন্তু অর্গানিক। জি ভাইয়া। আচ্ছা ধরেন হইতেছে আপনার 50টা ভিডিও, ঠিক আছে? জি 50টা ভাইয়া। ভিডিও এভারেজে ধরেন হচ্ছে 5 মিনিট করে দেখলো, কারণ গেমিং ভিডিও তো দেখতে পারে 5 মিনিট, হুম। ধরলাম 5 মিনিট, আপনার ধরলাম হইতেছে হলো কতজন দেখলো, সাপোজ 50টা ভিডিও তো ধরেন 100 জন করে, 100 জন না 50 জনই ধরলাম, আপনার ভিউ ভিউ আপনার ভিজিটর আছে 50 জন এভারেজে, জি কত ভাইয়া। হয় ভাগ 50 জন। 60, আপনার 208 ঘন্টা কভার হয়, 208। 208 ঘন্টা, এটা আমি একদিনের হিসাব দিলাম আপনাকে, আচ্ছা ভাইয়া। ইনটু ধরেন আপনার এটা এভারেজে দিলাম 15 দিন, আপনার 15 দিন মানে মাসে আপনি ধরেন 15 দিন এটা হলো, আপনার জি ভাইয়া। 3000 ঘন্টা মাসে কভার হয়ে যেত ওয়াচ টাইম, অর্গানিক ভাবে। সম্রাট ভাই সব বুঝছেন? বুঝলাম।
একদম কিন্তু নরমাল দেখেন, আপনার 50টা ভিউ, 50টা ভিডিও, ঠিক আছে, কন্টেন্ট, 50টা কন্টেন্ট 5 মিনিট করে এভারেজে কতজনকে ধরলাম আমি? 50 জন, বেশিও কিন্তু ধরি নাই কিন্তু। এই যে আপনার 3000 ঘন্টা মাসে পার হয়ে যেতেছে। আপনি কি 3 মাসে কি মনিটাইজেশন পেয়ে যাবেন না আপনারা? ভাই আশা করা যায়। আপনার কন্টেন্ট লাগবে, অপটিমাইজ করা কন্টেন্ট লাগবে আমার। আমি ওখানে ভাই এখানে ইয়ে করার পরে অপটিমাইজ করে একদম বসায় দিই, বা অনেক সময় পাবলিশ হতে অনেক টাইম লাগে, তখন অপটিমাইজ করি, করে পরে হয়তো এডিট করে দিই। আমার কথা অপটিমাইজ করাটাই তো মেইন কথা। আমার হিসাবটা বুঝতে পারছেন? আমার এই হিসাবে আমার এই জন্যই বলি যে আপনারা একটু ধুমায় কন্টেন্ট ক্রিয়েট করেন। কন্টেন্ট আছে ভাইয়া কয়েকটা, কিন্তু ওইটা একটু এডিট করতে হবে, জাস্ট সামলারটা অ্যাড করতে হবে। ভাই যে অ্যাবাউট থেকে আমি লিঙ্কটা অ্যাড করতে পারতেছি না ভাইয়া। কোন লিংকটা? অ্যাবাউট থেকে সেদিন করলেন না এখনো এটা পারেন নাই? হাই হাই রে, কাস্টমার ভাইয়া। চ্যানেলে যান। আচ্ছা, তারপর বেসিক, নিচে আসেন, নিচে আসেন, ও বেসিক ইনফরমেশনে যান। বেসিক ইনফরমেশন লেআউটের পাশে, হ্যাঁ নিচে আসেন, এই যে এখানে অ্যাড লিংক। ও আচ্ছা, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, এই যে অ্যাড লিংক, লিংকে এই যে এখানে আছে। হ্যাঁ এখানে অ্যাড করে দিবেন সব লিংক। আমি এখানে ছিলাম না। ওকে ভাইয়া, ঠিক আছে। ওকে, কার কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, ফেসবুক গ্রুপ, পেজ আর টুইটার, মানে আমি ওখানে যেটা যেটা লিংক দিছি এখানে সেটা অ্যাড করে দিব। বিনয় ভাইয়া বলেন। আমাদের ক্যামটেসিয়া দিয়ে আমাদের যদি ভিডিওর উপরে এবং নিচে যেগুলো লেখা দেখি আমরা, ওটা কি করা যায়? হ্যাঁ অ্যানিমেশন আসে তো, আপনি দেখেন। হ্যাঁ, এই যে আমি ধরেন একটা ভিডিও, এটা আপনি কি এটার করলেন? উপরে নিচে যে লেখার কথা বলছিলাম, এটা কি আপনি করা তো যাবে? সেটও করতে পারেন না, আপনি বড় করে ফেলছেন, আপনি অ্যাডজাস্ট করতে পারেন না ফার্স্টেই। আমি ভাবতেছি আইসল্যান্ডের যারা মারা যায় তাদের কবর যারা দেয়, মানে তারা কি মনে হয় ইয়া থাকে, মানে যেমন থাকে আমার তো মনে হয় অমনি থাকে, চেঞ্জ হয় না তো, মনে হয় না। কি মনে হয় আপনাদের, চেঞ্জ হয়? কিসের জন্য? মানে এত বরফ থাকে, এত বরফ থাকে, মানুষ ওইখানে কিন্তু জানেন ঘোড়ার মাংস খায় তারা। ঘোড়া? হ্যাঁ ঘোড়ার মাংস খায়। ঘোড়ার মাংস তো কাজাকস্তান, উজবেকিস্তান ওরাও খায়। হ্যাঁ ওরা খায়, ওই যে গরম রাখার জন্য শরীর। আর এটা তো সোর্স তো আপনার এভেলেবেল, মানে ওদের তো এটা সোর্স তো এভেলেবেল, অন্য অন্য কিছু তো থাকতে পারে না, অন্য প্রাণী শীতে সাপোর্ট পারে না। ভাইয়া এই যে আমি উপরে একটা বার দিয়ে এখানে লেখা দিব, সেটা পার্মানেন্টলি থাকে যাবে, এটি করা যাবে? ওই যে অ্যানিমেশনে দেখেন, এখানে না, এখানে না, এখানে না, ওই উপরে উপরে ওই যে আপনার ওই যে ওই দেখেন, ওই যে মিডিয়ার নিচেরটা, মিডিয়ার নিচে অ্যানিমেশন দেখেন। আপনাদের আমি এই দাঁড়ান, আপনি এই কথাটা আপনার মিনিমাম, এই জিনিসটা আমাকে মিনিমাম কতদিন আগে জিজ্ঞাসা করে দাঁড়ান, আমি এটা তো আপনার এখন সুযোগ দেবো না। এটা কবেরকার ক্লাস আমার, এটা বলেন তো। অনেক আগে ভাইয়া। যদি আমি বারবার বলছি, যদি কারো প্রবলেম হয় বলেন বলেন বলেন, এটা এই কোশ্চেনটা এখন আসবে কেন আমার এটা বলেন। হ্যালো, যেটা দিচ্ছেন ওটা তো ওটা না, লয়ার থার্ড না ওটা। ওই যে মিনার ভাই, মেহেদি ভাই যেটা দিল সেটা তো লয়ার থার্ড না, ওটা নিচে আনা যাবে। আচ্ছা আমি আমার টপিকে চলে যাব।
কারণ এই জিনিসগুলি আপনাদের আচ্ছা কুল ট্রাফিক আর ওয়ার্ম ট্রাফিকের মানে কি বলেন তো, মানে কি একটা ঠান্ডা ট্রাফিক আর একটা গরম ট্রাফিক, তাই না? এটা মনে হইতাছে না? হুম হুম কি সবাই বলেন তো একটু, কুল ট্রাফিক মানে কি? ঠান্ডা ট্রাফিক। আর ওয়ার্ম ট্রাফিক মানে কি? গরম ট্রাফিক। গরম। আসলে কি তাই? আসলে তো তা হওয়ার কথা না। সেলস আচ্ছা ফানেল কুল মানে কি? ট্রাফিক মানে কি, মানে ট্রাফিক তাহলে ভাইয়া বেশি অ্যাক্টিভ ট্রাফিক আর মোটামুটি ট্রাফিক বোঝাচ্ছে? না না, লিড তো জানেন তাহলে তাই না? লিড জানেন না? হুম সেলস জানেন? হ্যাঁ সেলস জানেন, এই দুইটা জিনিস জানেন। এই ফেসবুক অ্যাড লাইব্রেরি জানেন? জানি। কে আমার সম্রাট ভাই? সম্রাট ভাই তো এক্সপার্ট। কি এক্সপার্ট ভাই? হ্যালো সম্রাট ভাই। হ্যাঁ ভাই, অ্যাড ম্যানেজার অ্যাড লাইব্রেরি জানি। অ্যাড ম্যানেজার, আজকে ক্লাসটা আপনি নেবেন। আমরা আমরা আজকে না আপনাকে না শিখবো, তাই না? এই যে আজকে ক্লাসটা আপনি নেবেন, আমি দেখবো, আমি জাস্ট একটু ধারণা দিয়ে নেই, ঠিক আছে? আমি অত এক্সপার্ট না না। আপনি যেটা জানেন ওইটাই আমরা শুনবো। কি সবাই শুনতে রাজি আছেন না? জি ভাই অবশ্যই। হ্যাঁ ও ভালো কথা। সার্ভের কি খবর আপনাদের? আপনার সার্ভের কি খবর এটা বলেন তো। সার্ভে কি আগের মতো ঠিক হয়েছে এখন? ঠিক হয় না, এখন ইউএসএ করতেছি না, অস্ট্রেলিয়ান সার্ভে করতেছি। ওটা $25-30 করে হয় দিনে। কি করে আপনি করেন এখন? আমি করি না, ওই ছেলেপেলে আছে, 39 জন আছে এখন বর্তমানে। ও 40 জনে মিলে ডেলি এটা আসতেছে? না না, এক আধ জনের। তো তো অনেক ভালো আসতেছে। এই আপনারা একটা কাজ করেন, সার্ভের কাজটা একটু তাদেরকে একটু দেখাই দেন তো। আমার ইয়াতে ল্যাপটপে তো নাই। সম্রাট ভাই না বলছিল দেখাবে 40 ক্লাসের পর। হ্যাঁ কার কেউ ভাইয়া ইন্টারেস্টেড আচ্ছা আছেন সার্ভে করার দেখায় জন্য? দেন। শোনেন, সার্ভে আমার কইরা কিন্তু কেউ কার কিন্তু গালি দিবেন না, আগে কইলাম। এটা কিন্তু একটা ধৈর্যের পরীক্ষা, আগে কইলাম। আর সবার আগে এটা কয়ে দিতেছে, এটা কিন্তু ধৈর্যের পরীক্ষা। আমি লাইফে 7 দিন করছি আমি সার্ভে। ধৈর্য মানে সেই ধৈর্যের পরীক্ষা। আমি দেখছেন তো আমি কত ফাঁকিবাজ, কাজ কত সিম্পলি করার চেষ্টা করি আমি। আমার আমার প্রত্যেকটা কিছু কাজ দেখছেন না কত সিম্পলি ভাবে করি আমি, কত সিম্পল ভাবে করি, কত টেকনিক্যালি করে ফেলি। এই যে কিছুক্ষণ আগে একজনকে পেমেন্ট দিলাম, $6 উইথড্র দিল তো। হুম 2 দিনে করছে $6, তা আমি সেই খুশি। সে, খুশি হবে না? স্বাভাবিক। সার্ভে কি লিস্ট আপনি দিয়ে দেন যে এই এই কোশ্চেন আসলে এটা দিতে হবে, এই কোশ্চেন আসলে এটা দিয়ে দেন আপনি? ওই ইউটিউব থেকে ভিডিও লিংক দেই। এত কিছু করার সময় হয় না তো। ওই একটা লোক রাখছিলাম সাপোর্টের জন্য, উনি এখন নাই, খালি এখন লিংক দেই। তাদের একটু গ্রুপে তাহলে আপনি লিংকটা দিয়ে দেন তো, সবাইকে একটা লিংক দিয়ে দেন তো। বুঝতে পারছেন? আচ্ছা দিয়ে দেবো না যদি এগুলো কেউ সবই। ইন্টারেস্টেড হন যে সার্ভে করার জন্য, তাহলে সম্রাট ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, যদি কি ইন্টারেস্টেড হন। কিন্তু আমি আগে ফার্স্টে বলবো, যদি আপনার ধৈর্য থাকে তাহলে আপনি করতে হবে। যদি ধৈর্য না থাকে আমি বলবো যে আপনি এই সার্ভেতেই আসলে তাই, ধৈর্য না থাকলে সম্ভবই না। আমি কি বলছি, আমি 1 সপ্তাহ করছি লাইফে, 1 সপ্তাহ করছি, 1 সপ্তাহ। ওই যে কি জানি বাউন্স নেই, কি জানি ভুলে গেলাম নামটা, কি জানি বাউন্স জানি, সম্রাট ভাই একটা বাউন্স নামে একটা আছে না, সাইট আছে না, বাউন্স, কি জানি সাইট গুলি, সার্ভে সার্ভে বাউন্স মনে হয়। সার্ভে জাঙ্কি। হ্যাঁ সার্ভে জানি কি, আর কি কি জানি সাইট আছে জানি। সার্ভে জাঙ্কি আছে, তারপরে ওপিনিয়ন আউটপোস্ট আছে, মাই ওপিনিয়ন, তুলনা, তারপরে কয়েন্ট রিপ্লাই, হুম শক বাক্স, মাই হ্যাঁ এই পয়েন্টস। যে এইটা একটু মোটামুটি রিস্কি, একটু এলোমেলো হুম, হইলেই ব্লক করে দেয়, ব্লক করে দেয়। সঙ্গে সঙ্গে ব্লক করে দেয়। আমিও ব্লক খাইছি এটাতে, বুঝছেন? সত্যি কথা, আমিও ব্লক খাইছি ওটা ফার্স্টে। ব্লক খাইছেন, ওটা অন্য একটা কারণে। কোনটা? এইচটিটিপি আইপির জন্য, এইচটিটিপি আইপি চালাইছেন তাহলে হ্যাঁ এইচটিটিপি আইপি ব্লক করে দেয়। যাই হোক, মানে নতুন জিনিস শিখতে মজা লাগে, কিন্তু ধৈর্য না থাকলে হবে না এই কাজ। হুম এটা বিশ্বাস করেন সম্রাট ভাই,
আপনার তো এটা তো এটা ধৈর্য ছাড়া সম্ভবই না, আমি নিজেই পারি না। আমি নিজে পারি না, আমি নিজেও পারি না, আমাদের সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। তো কেউ ভয় পেন না, বুঝছেন? পড়তেছে না মানুষ, পড়তেছে তো এই ছেলেবেলে। আজ আমার গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, দেখেন। সৌরভ ভাই কাজটা দেখেন না, কাজটা একটু স্ক্রিন শেয়ার করে দেখান। ও ইয়া সারোয়ার ভাই, আপনি যদি ফ্রি থাকেন আপনি করতে পারেন, আপনাকে আমি অ্যাডভাইস দিলাম, আপনার জন্য এটা। হ্যাঁ সেটাই, বাসায় বসে থেকে সময়টা কাজে আপনার এটা লাগানো। এটা আরো আগে আমার করা উচিত ছিল, আপনাকে বলার উচিত ছিল, আমি মনে করি এখন আমার ভুল হয়েছে এই ধারণা নাই জিনিসটা, তো, বুঝতে পারছেন? সম্রাট ভাই তো একটু দেখাচ্ছে না। এখানে নাই তো আমি তো করি না, বুঝেন না, আমি শুধু আমি সাপোর্ট বলি দেই। সারোয়ার ভাই, সে করে না, হ্যাঁ সে লোকদের সেট আপ করে দেয়, বাকি কাজটা ওই ইয়ারাই করে। সম্রাট ভাই আপনার একটা যদি সময় হয়, যদি কেউ যদি নেয়, কারণ একটু খরচ আছে, সারোয়ার খরচ ভাইয়ের আছে। জন্য একটু কম কমায় রাখেন, এর যে কস্টিংটা হয় ওই কস্টিংটা রাখেন তো, আমার রিকোয়েস্ট এটা। আচ্ছা, কি সমস্যা নেই। কিরকম খরচ হয়? বেশি না, অল্প খরচ হবে, অল্প খরচ হবে। আইপি কেনা লাগে তো। আচ্ছা আচ্ছা। একটু সেট আপ করে দিয়েন সম্রাট ভাই, ভাই। আমি একটু রিকোয়েস্ট হ্যাঁ করলাম। সম্রাট ভাই ওই টিমের মতো নিয়ে নিল, আমি যদি দেখা যায় যে জিনিসটা আসলে সুইটেবল হচ্ছে, হ্যাঁ সময় অনুযায়ী করা যাচ্ছে, তো খারাপ হয় না। সময় দিলে ভালো কিছু হয়, কিন্তু যে ভাই আপনার ধৈর্য ধৈর্য না আছে থাকলে। বুঝছেন, আমি জানি সারোয়ার ভাই আপনার ধৈর্য আছে, এমনি তো মার্কেট প্লেসে তো আপনি আগাতে পারছেন না। তো আমি মনে করি যে এখানে একটু হ্যাঁ হালকা ইনভেস্ট করেন। আমি আমি জানি এটা তো একটু খরচ আছে, হালকা খরচ আছে, কিন্তু আপনি যদি চান আপনি এর থেকে 10 ডাবল উঠাই নিতে পারবেন, আপনার ইচ্ছা শক্তির উপর তাহলে তো ডিপেন্ড করবে। ভালোই। ওই যে দেখেন, তাহলে লিংক দিলাম, ছেলেবেলে উইড্রো দিছে, এই যে আজকেই দিছে, 2 ঘন্টা আগে একজন পোস্ট করছে, ওকে দিলাম হলে 515 টাকা। মানে আপনার উঠে আসবে সারোয়ার ভাই, হ্যাঁ যা খরচ করবেন এর থেকে 10 ডাবল আসবে যদি আপনি যদি একটু খাটেন। হুম, এটা 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 করলে একটু দেখা যাবে আর কি হচ্ছে কিনা, আমার দ্বারা হচ্ছে কিনা এটা আপনার দ্বারা হবে, আপনি কয়েকদিন করলেই মাইক্রোওয়েভ দেখা অন যাবে। করছেন না, আপনি মাইক্রোওয়েভ অন করছেন না, কোন আপনি করেন নাই? হ্যাঁ মাইক্রোওয়েভস তো অন হচ্ছে, হ্যাঁ। তাইলে হচ্ছে আলহামদুলিল্লাহ, আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, টেনশন করেন না। এটা হচ্ছে আপনার জন্য আমি বলতেছি, আর কারোর জন্য না। অন্যান্য জায়গায় মাথা খাটাইতে আমার সময় লেগে যাচ্ছে। বুঝতে পারছি, এটা তো তেমন এত কষ্ট করতে হবে না, কিন্তু ধৈর্য ধরে আপনার বসতে হবে। আচ্ছা তাহলে ইনশাল্লাহ এই সম্রাট ভাই, পজিটিভলি শুরু করব। হ্যাঁ ভাই। আপনি কত রাখবেন ওইটা ইয়াতে মেসেজে দেন তো, তাহলে শুধু অনেক শুধু ইয়াতে ইয়ার জন্য আমার একটু মেসেজে দেন, সারার ভাইয়ের জন্য আমার মেসেজ দেন। আচ্ছা, সমস্যা নেই। আমার একটু মেসেজ দেন দেখি, এটা শুধু হলো ইয়ার জন্য, বুঝছেন, সারার ভাইয়ের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেন আমি দেখি, আমি ইয়াতে আছি, অনলাইনে আছি, তারপর আমি মেন ইয়াটা শুরু করতেছি। সারার ভাই অনেকদিন ধরে বসে আছে, আমি দেখতেছি। বসে তো নাই, অপেক্ষায় আছি আর কি, কোনোটা সাকসেস করা যাচ্ছে না। ফেসবুকে দিবেন নাকি হোয়াটসঅ্যাপে দিবেন? ফেসবুকে দিলাম, দেখেন। আপনি ওই রেকর্ডিং করান, পোলাপাইনকে দিয়ে রেকর্ডিং করান, বুঝছেন, যে হুম। সিস্টেমে 6 মাস শুধু করেন, আপনি ওই যে টার্গেট নেন, 500+ টার্গেট নেন, শুধু একটা টপিকস এর উপর, মাল্টি নিশ হবে না। না, আমি ওই যে বানাচ্ছি তো, টিউটোরিয়াল ভিডিও বানাচ্ছি, সেই জন্য সার্ভের উপরে বানিয়ে দিমু ছাইরে। ওই যে আমার গ্রুপের ছেলেপেলে তো বুঝে না, এটা হলো সেটা হলো, আমার আপনি লিংক ওই যে দিয়ে। আমি বলি, আপনি কম্পিউটার দিয়ে গেমস খেলান, সবচেয়ে বেস্ট হবে, বুঝতে পারছেন ভাই? আপনার তো আমি হুম। দিলাম, টুলস দিলাম, ওইটা দিয়ে আপনার স্ক্রিনে খুব ভালোই রেকর্ডিং হবে। সম্রাট ভাই এটাই দেখেন তো, একটু সিন করেন। না, সিন করছি, দেখতেছি। ও এটা না? হুম হুম। আচ্ছা ঠিক আছে। সারোয়ার ভাই, হ্যাঁ আপনি আমার একটু ফেসবুকে একটু নক দেন তো আমাকে একটু। ফেসবুকের মেসেঞ্জার কেমন জানি হ্যাং হয়ে হোয়াটসঅ্যাপে আছে আছে। না, হোয়াটসঅ্যাপ আছে না আপনার?
হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দেন। ওকে। ঠিক আছে, বুঝতে পারছেন সম্রাট ভাই, সারোয়ার ভাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি তার সাথে পার্সোনালি কথা বলুন। যদি আপনি ইন্টারেস্টেড হন তাহলে তার সাথে আপনি একটু পার্সোনালি কথা বলে নিন। আর ওকে ওকে। এই সম্রাট ভাই, হ্যাঁ ভাই। বাকি সবার জন্য হলো আপনি যেটা দিয়ে করেন ওইটাই আপনি নিয়েন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। কারণ আপনার তো এটা বিজনেস, আপনার বিজনেস তো আমি লস করা তো আমার লাভ নাই। হ্যাঁ না, লস করে তো আসলে কোনো ইয়ে নাই, কিন্তু একটু ফেভার করলে এ, ভালো হয় আর কি। এই হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা এটা 1 মাসের আমাদেরকে জন্য। একটু কাজটা দেখায়। আচ্ছা আমার কাছে নাই তো, এখন আমি সার্ভের কাজটা, সার্ভের কাজটা আমি বলি। নেক্সট ক্লাসে একটু দেখালেন সার্ভের কাজটা হচ্ছে আমি সানডেতে। বলি, সার্ভের কাজটা হচ্ছে আপনার টোটাল আইপিটা চেঞ্জ হবে। লাইভ না চললে দেখান যায় তো। হ্যাঁ লাইভ আইপি হচ্ছে, আছে তো, আইপি ধরেন যে পেইড আইপি, ওটা অন্যজন নিয়ে নিব, নিয়ে লাইভ নিবে। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর বুঝতে এগুলো পারছি। 1 মান্থলি, এগুলো মান্থলি কিন্তু, বুঝতে আচ্ছা পারছেন আচ্ছা, সম্রাট হ্যাঁ ভাই? 1 মাসের মান্থলি না, জন্য করে তৈরি হ্যাঁ থাকবে না? মান্থলি আইপি। এগুলো কিন্তু মান্থলি আইপি, এটা মাথায় রাখেন। হুম, ঠিক মানে আছে। আপনার উঠে যাবে, দেখেন ওই ছেলে 2 দিনে 500 টাকা আর্ন করছে। হুম এটা ওই যে গ্রুপে দিলাম, দেখেন গ্রুপে দেখলে দেখতে পারেন। সারোয়ার ভাই একটা হ্যাঁ ট্রাই করে দেখেন, এটা একটা লাখ, লাখ ট্রাই করে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এটা ট্রাই করা যায়। এটা হচ্ছে আপনার জন্য আমি এই ব্যবস্থা করে দিলাম, যেন মানে হ্যাপি। ভালো লেগে যেতে পারে, তখন রেগুলারই করা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে এই ট্রায়ালটা দেন আপনি, ট্রায়ালটা দিয়ে হুম দেখেন আপনি। আমি আপনার জন্য বলতেছি। হ্যাঁ। স- সম্রাট ভাই মানে ইয়ে করবে তো নাকি? সম্রাট ভাই আগ্রহ আছে তো, হেল্প করবে? না না সমস্যা নাই, হেল্প আমি ওই যে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দিমুনি। ওকে আপনি আপনার ওই সাপোর্টের গ্রুপে অ্যাড করে দিমুনি, সমস্যা নেই। ঠিক আছে। একটা একটা আচ্ছা। ট্রাই করে দেখেন, এই ডিজিটাল মার্কেটিং এর কাজ কিন্তু সার্ভেও কিন্তু একটা কাজ, হুম হুম, এইটারই একটা আছে পার্ট, ঠিক ফাইবারেও আছে? আছে। সো হুম আমি বলতে পারি এটা একটা লাখ ট্রাই করতে পারেন, এই লাখটা ট্রাই করে দেখেন, বুঝছেন সারোয়ার ভাই? হ্যাঁ ভাই, থ্যাংক দেখেন ইউ। হুম মানে এটা, ওটা এর 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 নিচে হবে না। আমার কিন্তু কোনো না কমিশন নাই, সেটা, আমি বলি। না আপনি অনেকে মনে করেন আমার কিন্তু 1 টাকাও কমিশন নাই কিন্তু, ওপেনলি না বলতেছি আমি। সেটা সমস্যা না। সমস্যাটা বা বিষয়টা হচ্ছে যে এটা থেকে আর্নিং হলে, প্রফিট হলে সেটাই আসল কথা। হ্যাঁ ওটা হচ্ছে, পজিটিভ আমি আগে ব্যাপারটা এটাই। বলছি এটা হচ্ছে ধৈর্যের খেলা। আপনি যদি হ্যাঁ ধৈর্য ধরে যদি করতে পারেন তাইলে ওকে। হুম হ্যাঁ, করে দে। আচ্ছা, অস্ট্রেলিয়ারটাতে ভালো হয়, হ্যাঁ ইউএসএরটাতে এখন বেশি ভালো, অস্ট্রেলিয়ারটাতে ভালো হয়। আচ্ছা, যাই হোক কিন্তু এগুলো কি? অস্ট্রেলিয়ার নাম্বার ভেরিফাই করতে 1700 টাকা লাগতেছে, ওইটাই খুঁজতেছি নাম্বার কিভাবে ভেরিফাই করা যায় অস্ট্রেলিয়াতে। আচ্ছা এগুলো কি আপনারা আমি রেগুলার যে কাজে নাকি? এই স্যার, সম্রাট ভাই আপনারা আমি একটা বলছিলাম না একটা সাইটের কথা, ওই যে ওয়েব সফটওয়্যারের কথা, ওইখান থেকে আপনার কোন নাম্বার কিনেন। কোন সফটওয়্যার থেকে? না আপনার বলতেছি আমি, দেন তো ওটা, আমি ওই এক জায়গায় আটকে আছি। এটাতে একটু ট্রাই করে দেখেন। কিন্তু সম্রাট ভাই, এখানে কি কাজ সব সময় থাকে নাকি? এটা রাত্রে কাজ করতে অল হবে টাইম। ভাই, এটা কিন্তু আপনার যত রাত হবে অত কাজ পাবেন আপনি। হুম, হ্যাঁ দিনেতেও হয়, ওই দিনে তো কম রবিবারে হয়, বন্ধ। দিনে তো কম হয়, আপনাকে ওই যে রাতের পাখি হতে হবে। ও ডিং ডং হুম যে হয় না ভাই, ওটা ওটা দেখছি, ডিং ডং হর্স কল ওগুলো দেখছি, হয় না। দেখছিলেন? ও আচ্ছা ঠিক হুম। আছে। আচ্ছা আমাদের টপিকে আসি আমরা, হারানো আচ্ছা। সেই দিনের কথাতে এসে পড়ি। কুল ট্রাফিক মানে ঠান্ডা ট্রাফিক, আর মানে গরম ট্রাফিক, আর সেলস ফানেল হইতেছে কি ফানেল।
এই ফানেল কিন্তু একটা কিন্তু ভেজিটেবল, এটা জানেন? ও খুব স্মেল, খুব সুন্দর একটা অ্যারোমেটিক ভেজিটেবল, এটা খুব সুন্দর ফানেল, কিন্তু এটা ভেজিটেবল না, সেলস ফানেল। আচ্ছা, অ্যাড লাইব্রেরি কাজ হচ্ছে কি, আমার কম্পিটিটর কি ধরনের অ্যাড বা কি ধরনের অলরেডি রানিং আছে, কত তারিখ থেকে রানিং আছে, সেটা আমরা এই ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে আমরা জানতে পারি। আর ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের টার্গেটেড অডিয়েন্সের জন্য আমাদের বিজ্ঞাপন, যেই অ্যাডভার্টাইজমেন্টটা, ওইটা আমরা রান করতে পারি, মানে ক্যাম্পেইনটাকে রান করতে পারি। ট্রাফিক, ট্রাফিক মানে কি? ভিজিটর না? ভিজিটরের কারণে তো আমরা বলি ট্রাফিক, তাই না? তারপরে হইতেছে জি আপনার এখন একটা বলতেছে গরম ঠান্ডা, এর মানে কি? আচ্ছা, এবার একটা কথা বলি, আমরা যখন বাজারে যাই, আপনারা যখন বাজারে যান, শাকসবজি যখন কিনেন, যেটা সবচেয়ে তাজা আর যেটা সবচেয়ে কম দাম, সেটাই তো আপনি কিনেন, হুম কিনেন না? হ্যাঁ ভাইয়া মানে কি, আপনারা যখন মানে কোনো কিছু কিনার নিয়তেই তো বাজারে যান, নাকি? হ্যাঁ, কিনার নিয়তে যাই না কেনার আমরা? ইচ্ছায় তো যাওয়া হয়। বাজারে কেন যাওয়া হয়? কিছু কিনার নিয়তেই তো। এই যে কিনার নিয়তে আমি গেলাম, এই কেনার ইচ্ছা নিয়ে, তারপর হইতেছে হলো আমি তখন আবার বাছি আমি কোনটা সবচেয়ে ফ্রেশ, কোনটার দাম কত কম, কম প্লাস হচ্ছে কোনটা সবচেয়ে বেস্ট, এই দুইটা যখন আমার মিলে যায়, তখন আমি কি করি, কিনে ফেলি, তাই না? মানে আমি কিন্তু একদম নিশ্চিত আমরা কিনতে যাব, এবং আমি কিনছিও। এইটা হইতেছে অন ট্রাফিক, বুঝতে পারছেন? একটু ক্লিয়ার হচ্ছে জিনিসটা? দেখেন তো, মাথার মধ্যে একটু ঘুরান তো। আচ্ছা, আরো আপনার ইজি করে দেই, কনভার্সন রেট মনে আছে? কনভার্সন রেটের কথা মনে আছে সবার? হ্যালো, নক করেন, ইয়েস অর নো বলেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনছেন? হ্যাঁ শুনছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, একটু রেসপন্স করেন, তাহলে আমার জন্য সুবিধা হয়, এসে সময় যদি রেসপন্স না পাই কেমনটা হয় না? আচ্ছা, আমি কি বললাম যে আমরা কোনো কিছু কেনার নিয়তে যখন নিশ্চিত 100% কেনার নিয়তে যখন যায়, যখন আমি কিনে ফেলি, তখন ওটা কি হয়ে যায়, মানে ওইটাই হইতেছে আমার অন ট্রাফিক। আর এর মানে কি, কুল ট্রাফিকটা কি? মানে ঘুরতে আইছে, দেখে চলে গেছে, মানে যে গরুর হাটে, বুঝতে পারছেন? গরুর হাট বুঝছেন না? গরুর হাটে কি সবাই গরু কিনতে যায় নাকি দেখতে যায়, বলেন ওই তো? যে মেলায় যায়, গিয়ে দেখে টেখে চলে আসে। দেখতে যায়। উইন্ডো হ্যাঁ, হ্যালো, হ্যাঁ উইন্ডো শপিং করে না, শুধু ঘুরতে যায়, হ্যাঁ হ্যাঁ, কিছু কিনে না, দেখে এসে পড়ে। আচ্ছা, তারপর হইতেছিল হঠাৎ করে এমন হয় না যে আমরা ঘুরতে গেলাম মেলার মধ্যে, এমন একটা আকর্ষণীয় অফার পাইলাম, অফার পাওয়ার পরে ওটা আমি কিনে ফেললাম, এমন হয় না? হ্যাঁ, এমন এটা হয়, হয়। আমাদের মাঝে হয় এটা। হ্যাঁ, অফার সুবিধা হ্যাঁ দেখলে তখন তো একটু আগ্রহ এটা হলো জাগে। সেলস ফানেল। ও এবার তিনটা কথা আপনি একটু মিলান, দেখেন, আমি বাজার থেকে গেলাম হাটে, হাটের থেকে গেলাম বাণিজ্য মেলায়, বাণিজ্য মেলা থেকে আমি কিনাকাটা সেলস ফানেলে আসছি। চিন্তা করে দেখেন তো কেমন লাগতেছে জিনিসটা, ব্যাপারটা মজা না? আচ্ছা, আমরা ধরি এখন বর্তমানে সবচেয়ে অনলাইন শপিং সাইট কোনটা? দারাজ, ইবেলি, তাই না? এই দুইটা না? এই দুইটা জিনিসে আমরা কি মানে একদম রিয়েল কাস্টমার বা রিয়েল বায়াররা, রিয়েল ক্লায়েন্টরা যায়, মানে যারা বাই করবে, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া যায় না? যেমন আমরাই তো, এই যে আমি গতকালকে একটা অর্ডার দিলাম, পেন ড্রাইভ, তো আমি তো ওইখান থেকে কিনে ফেলছি, মানে কি আমি ওদের অন ট্রাফিক, মানে কি আমি এখন ডিরেক্ট কিনতেই গেছি, আমি দেখা দেখির জন্য যাইনি। আর আমাদের মোটামুটি সবার মোবাইলে কিন্তু অ্যাপস গুলো আছে, দারাজ তো মোটামুটি ম্যাক্সিমামের কাছে আছে, দারাজ, ফুড পান্ডা, যাই বলেন না কেন, আছে না বলেন? আমরা কি মাঝে মাঝে তো দেখি যে অফার আছে কিনা, তাই না? এই যে আমরা যে অফার আছে কিনা, এটার জন্য আমরা যখন ঢুকি, কেনাকাটা করি না, ওইটাই হচ্ছে কুল ট্রাফিক, মানে ওইটার পার্সেন্টেজটাই বেশি। সো অন ট্রাফিকের পার্সেন্টেজ হলো 1 to 5%, বুঝছেন? আর কুল ট্রাফিকের পার্সেন্টেজটা হচ্ছে 6 to 100, মানে 5%, মানে কি হয়, সর্বোচ্চ 5% কি থাকে আমার
রিয়েল বায়ার থাকে, বুঝতে পারছেন? আর বাকি হচ্ছে ঘুরতে আসা পাবলিক। এখন এই যে এই কুল ট্রাফিকটাকে যখনই আমি অন ট্রাফিকে কনভার্ট করে ফেলতেছি, মানে কি তাদেরকে, যেমন হচ্ছে ধরেন আমি কন্টেন্ট বিভিন্ন ধরনের কন্টেন্ট হয় না, দেখেন না আমরা যখন বাণিজ্য মেলায় যাই তখন দেখি না নাচ গান করতেছে বা বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, বিভিন্ন ভাবে আকর্ষণ করতেছে, তাই না? তাদের একটা কন্টেন্ট নিয়ে নিছে। তারপর আরেকটা হচ্ছে ব্র্যান্ড, তারপর হলো ট্রাস্ট। এই তিনটা প্রসেসে কি করতেছে, এই কুল ট্রাফিকটা কিসে কনভার্ট করতেছে? অন ট্রাফিকে। এই যে কনভার্ট করাটা করতেছে এটাকে বলে কি বলে? সেলস ফানেল। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন আপনারা? ক্লিয়ার হয়েছেন? হ্যালো, অন ট্রাফিক, কুল ট্রাফিক আর হইতেছে সেলস ফানেলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? ভাই সেলস ফানেলটা আরেকবার বললে ভালো হবে। সেলস ফানেলটা হচ্ছে যে আমার যে কুল ট্রাফিকটা আছে, ঠিক আছে, এই কুল ট্রাফিকটা কত পার্সেন্ট? আমার 95% কত? 95% কি কুল ট্রাফিক না? এই কুল ট্রাফিকটাকেই আমি অন ট্রাফিকে কনভার্ট করাটাই কি আমার বলা হচ্ছে কি সেলস ফানেল। মানে কি তারা তো আমার কিনতে আসে নাই বা তারা আমার রিয়েল ক্লায়েন্ট না, তাদেরকে আমি কি করছি, আমার কন্টেন্ট বা আমার ব্র্যান্ড ভ্যালু বা আমার ট্রাস্ট, ঠিক আছে, কোম্পানি ট্রাস্ট ইস্যু, এই তিনটার একটার মাধ্যমে তা মোটিভেট করে আমি কি করতেছি, তাকে অন ট্রাফিকে কনভার্ট করতেছি। এইটা কি হইতেছে আমার সেলস ফানেল। আমি ক্লিয়ার হইছেন? হ্যাঁ ক্লিয়ার সবাই? এবার দেখেন কন্টেন্ট, এবার বলে ব্র্যান্ড। মোটামুটি আমি লাস্ট যেটা আছে আমার কাছে আপনার এডিডাস হলো ক্রেজি মুভ রানিং শু। ওটা বাংলাদেশের আপনার প্রাইস হচ্ছে হলো আপনার 18,000 টাকা, 16 থেকে 18,000 টাকা বাংলাদেশের প্রাইস। তো আমার এটা গিফট ছিল, ভাই গিফট করছে। সো ভাই কিন্তু সিঙ্গাপুর থেকে অফারে কিনে ফেলছে, অফারে কিনেছে, বাংলাদেশের পড়ছে কত 5 to 6,000 এর মতো পড়ছে। সো এই যে সে কিন্তু কুল ট্রাফিক ছিল, সে কিন্তু অন ট্রাফিকে এসে পড়ছে, তাই না? কিসের মাধ্যমে হয়েছে? ব্র্যান্ডের মাধ্যমে না? দেখেন ব্র্যান্ড আছে প্লাস ট্রাস্ট আছে। এই ব্র্যান্ডের মধ্যে ট্রাস্ট আছে না? দুইটা জিনিসই কিন্তু বিলংস করতেছে, তাই না? এডিডাসের জুতার তো সবারই একটু একটা অ্যাট্রাকশন থাকে, থাকে নাকি থাকে না বলেন? হ্যাঁ নাইকি, অবশ্যই অ্যাডিডাস, রিবক, এডিডাস, মানে এইগুলোর প্রতি কিন্তু একটা ক্রেজিনেস থাকে সবার, এটা মানে ভালো লাগার কাজ করে, বা আপনার ট্রাস্ট বলেন, যেটাই বলেন না কেন, ব্র্যান্ড ইমেজটা অনেক স্ট্রং তোদের। হ্যাঁ। সো এই দেখেন সে কুলের থেকে কি হয়ে গেল, অর্মে কনভার্ট হলো না? এটাই হচ্ছে সেলস ফানেল। কি সে ব্র্যান্ডটাকে প্রমোট করছে, কোম্পানি কি করছে, সেলসটা দিছে কি ব্র্যান্ডের উপর, তার ট্রাস্ট। এখন আপনি বাংলাদেশের দিকে চিন্তা করে দেখেন, এখন যদি ডাচ বাংলা ব্যাংক বা পূবালী ব্যাংক বলেন বা যে কোনো ব্যাংক, মানে যেটা আমাদের ওয়েল নন, বা ধরেন হইতেছে আপনার সিটি ব্যাংক বলেন, তারপর এবি ব্যাংক বলেন, যে ব্যাংকই বলেন না কেন, সেই ব্যাংক যদি আপনাকে যদি অফার করে যে আপনি যদি আমাদের এই কার্ডটা যদি ইউজ করেন, বা আমাদের যদি প্রিমিয়াম কার্ডটা বা প্রিমিয়াম মেম্বারশিপ কার্ডটা যদি আপনি ইউজ করেন, তাহলে আপনি ধরেন হচ্ছে এনি 5 স্টার হোটেলে আপনি 100% মানে 1% 100% ফ্রি হবে, ফ্রি পাবে। আমরা কি তার থেকে কি ট্রাস্ট পাইতেছি না? ব্যাংকের মাধ্যমে কি ট্রাস্ট ইস্যু হচ্ছে না আমার? আমি কি ওই প্যাকেজটা আমি নিতেছি না? আমি নিতেছি না, ইন্টারেস্ট না। যদি আমি ফ্রি পাই তাহলে কি আমি নিয়ে ফেলবো না? হ্যাঁ আমি কি ট্রাস্ট, যদি ব্যাংকে যদি আমাদের ট্রাস্টই রাখতো, ব্যাংকে কি কেউ লেনদেন করতো? না। ট্রাস্ট থাকে দেখে তো মানুষ ডিপোজিট করে বা ফিক্সড ডিপোজিট করে বা সেভিংস করে, যাই করুক না কেন, সব তো ট্রাস্টের কারণেই করে। ট্রাস্ট ছাড়া কি আর এখানে বেশি কিছু আছে আমার বলেন তো? ব্যাংকের ট্রাস্টের বাইরে আর কি আছে আমার একটু বলেন তো? না না এর বাইরে কিছু আছে? না, এখন তো আমরা তো আর অত বাইরের অবস্থা বুঝি না, আমরা তো ট্রাস্টের উপরেই করি। কি আপনারা ক্লিয়ার হয়েছেন জিনিসটা?
জি হ্যাঁ ভাইয়া। আর একবার যদি ট্রাস্ট ভেঙে যায় কোন ক্লায়েন্ট যাবে আর? আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন আপনারা সবাই? ক্লিয়ার? হ্যাঁ হুম। হ্যাঁ। কারো কোনো কোশ্চেন আছে? নো। আর ভাঙার দরকার আছে? আর কত ভাঙবো? গরুর হাট বাজার তো সবই নিয়ে আসছি, আর ভাঙা লাগবে? না ভাইয়া ঠিক আছে। তাও আমার কথা হচ্ছে আপনারা ক্লিয়ার হন, কারণ এই ওয়ার্ডগুলি সম্পর্কে আপনারা সামনে আরো যত কাজ করবেন এই এই জিনিসগুলি কিন্তু আপনাদের সামনে আসবে, তাই না? বা আপনারা বুঝবেন। আজকে আমার খুব অসুবিধা হইতেছে, মানে আমার ঠান্ডা মনে হইতেছে যে আমার শুকায় যেতেছে, আমার গলা ভিতরে মনে হইতে শুকায় যেতেছে, আর শুষ্ক হয়ে যেতেছে, খুব বিরক্ত লাগতেছে। আচ্ছা আপনারা একটু বলেন তো, এই যে আপনারা যে মোটামুটি অলমোস্ট আমার কোর্স যে শেষ করতেছেন, আপনারা কি ইন্টারেস্টেড সামনে এই বিষয়ে কাজ করার জন্য, এই জিনিসগুলো নিয়ে আগানোর জন্য বা ট্রাই করার জন্য? বলেন তো একটু শুনি তো আমি একটু। হ্যাঁ ভাইয়া। ইন্টারেস্টেড। সবারই তো স্পেসিফিক কিছু লক্ষ্য থাকে, তাছাড়া তো আর আসতো না। আমার মনে হয় সবাই ওই নিজের নিজের ব্যাপারটা নিয়েই আগাবে। ভাইয়া যাদের ইন্টারেস্ট ছিল না এতদিনে সেই স্টুডেন্ট গুলো মানে চলে গেছে। আর পাওয়া যায় না। হ্যাঁ যারা আছে এত কষ্ট করে তাদের সবারই মোটামুটি আলহামদুলিল্লাহ ইন্টারেস্ট আপনারা আছে। শিখছেন? আমার কাছে কেন এখন যেন মনে যদি হয় লাক ফেভার করে আর কি। আপনারা শিখতেছেন আমার কাছ থেকে, শিখতে পারছেন? হ্যাঁ ভাইয়া, অনেক কিছুই তো হ্যাঁ জানতাম না। ডেফিনেটলি। আমার কাছে মনে হয় যে কি জানি অপূর্ণতা আছে, অপূর্ণতা আছে কিছু আমি আপনাদেরকে না দিছি, আমার মনে হইতেছে কি জানি দেই নাই, কি জানি দেই নাই, বা না না, বা আমার মনে হয় যে আপনারা ভালো করে শিখেন নাই বা বোঝেন নাই, এমন কোনো কিছু ইস্যু আছে? এমন কোন ইস্যু আছে? বলতে না না পারেন, ভাই। এই শেষ সময় তো বলতে পারেন। আসলে সবচেয়ে সমস্যা হয়েছে কোন জায়গায়, এই জায়গায় যারা কোর্স করেছি বেকার কেউ না, এই সময় ঠিক মতো দিতে পারতেছে না, এটাই হলো সমস্যা। মানে কেন জানি আমার এটা ঠিক ভাইয়া, আমরা যদি টাইম আরো বেশি দিতে পারতাম না তাহলে আরো মানে রেজাল্ট গুলো তাড়াতাড়ি আসতো, কিন্তু চাইলেও পারতেছি না, আরো আগে থেকে আরো স্টার্ট করা লাগতো। এখন মনে হচ্ছে ভাইয়া গিগ গুলো সব চেঞ্জ করে এগুলোর গিগ দিয়ে দিই, নতুন যেগুলো শিখছি। আপনাদের আমি বলছিলাম ক্লাস শুরু করার আগে আমি বলছিলাম যে আপনারা কনফিউজড হবেন যে কোন সার্ভিসটা আপনি দিতে চান, আপনাদের রেজাল্ট আপনাদের সামনে, সামনে না? বলেন, হুম। আমার কথার সাথে মিল পাইছেন? আপনারা নিজেরাই কি কনফিউজ হয়েছে যে আপনি কোন গিগটা দিলে আপনার জন্য ভালো হবে? আচ্ছা তাহলে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, অ্যাড ম্যানেজারটা বুঝাবে হইতেছে আমাদের সম্রাট ভাই। আমি যে শুধু এটা দেখাবো একটু হালকা অ্যাড স্লাইড। আমি তো পারি না। পারেন না? আপনি যেটা জানেন ওই জ্ঞানটা আমাদের দিবেন। আপনি যেটা জানেন, বুঝছেন, আপনি যেটা জানেন ওইটাই আমাদের দিবেন।
আচ্ছা, অ্যাডস লাইব্রেরি আপনারা কারা কারা এই সম্বন্ধে জানেন যে facebook.ads.library/library কে কে জানেন এটা, বা এটা সম্বন্ধে কে কে ইউজ করছেন? লোকেশন দেখেন, এখানে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন, দেখছেন? দেখেন এখানে লোকেশন। তো ধরেন আপনার একটা অনলাইন ইয়া আছে, অনলাইন একটা শপ আছে, ঠিক আছে, অনলাইন একটা মার্কেট প্লেস আছে আপনার নিজের। তো আপনার কম্পিটিটর আছে অবশ্যই, তাহলে আপনি কি চাইবেন না যে আমার কম্পিটিটর কি করে ওটা আমি একটু অবজার্ভ করি? সেটাই তো, তাই না? যে ওর থেকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। ও কবে থেকে ক্যাম্পেইন করতেছে বা ও কবে থেকে ক্যাম্পেইন শুরু করছে এটা আমার জানা প্রয়োজন না, মানে এজ এ বিজনেসম্যান হিসাবে। মানে আমার প্রতিপক্ষর কি দাইন বা কি স্টেপ নিচ্ছে বা কি কাজ করতেছে ওইটা আমার জানা উচিত না? উচিত উচিত মানে এটাই তো আগে। আচ্ছা, সাপোজ ধরেন হইতেছে হলো ইভেলি, আর ইভেলি চিন্তা করলো যে দারাজ তো আমার হচ্ছে আমার কম্পিটিটর, দুইটাই তো অনেক ই কমার্স সাইট, অনেক বেস্ট সাইট, দুইটাই বাংলাদেশের মধ্যে দুইটাই নাম করা। কিন্তু সত্যি বলতে ইভেলির অফারগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু এর মধ্যেও অনেক হিসাব কিতাব আছে তো, কিন্তু অনেক সময় নাই দেখে আমি এখন তো ইভেলিতে একটা অর্ডারও দেই নাই, মানে এত সময় নিয়ে ধৈর্য সময় নিয়ে, কিন্তু ভাই সময়ের জন্যই তো এটাই ঠিক চ্যাংরা ভাইয়া, উল্টা মানে উল্টা যখন কমেন্ট কিছু করে। কেনা লাগে তখন তো মানে আর্জেন্টলি দরকার, জন্যই তো কিনতেছি। হ্যাঁ, এত সময় থাকলে তো না, অর্ডার দিতাম। এক্সপেন্সিভ জিনিসের জন্য ঠিক আছে, কজ অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। অনেক ডিসকাউন্ট, এই জন্য আমার ভালো লাগে পার্সোনালি, আমার এই কারণে ইভেলে খুব ভালো লাগে, কারণ ভাই অনেকে ইবেলের এই ইকোনমিক পলিসিটা আলাদা। হ্যাঁ। ওরা আগে আগে টাকা নিয়ে এই টাকাটাকে অন্যভাবে খাটাইয়া দ্বিগুণ করে ফেলে, তিনগুণ করে ফেলে। সময় নেয়, এই সময়টা হচ্ছে এই সময়ের ব্যাপারটাই, এই না হলে তো সম্ভব না, কিন্তু অনেকে ইভেলের কারণে অনেকের স্বপ্ন পূরণ হয়েছে, এটা আমার নিজের দেখা, ঠিক আছে? তো এই কারণে আমি ইভেলিকে সাপোর্ট করি যে তারা লেট করুক যাই করুক একজনের ইচ্ছা পূরণ হচ্ছে। হ্যাঁ, অলমোস্ট আমার কাজিনই তো 4.5 লাখ টাকার বাইক হচ্ছে 3 লাখ টাকা দিয়ে নিছে, R15V3। হ্যাঁ, তো চিন্তা 1.5 করেন। লাখ টাকা ডিসকাউন্ট কে দিবে? এত ডিসকাউন্ট তাহলে এই এই 50,000 টাকাটাই কে দেয় আমার এটা বলেন? 3 মাসে 1.5 লাখ টাকা ডিসকাউন্ট কে দিবে? ভাইয়া আইছে ওই হ্যাঁ। ওনাদের যে ম্যানেজিং পলিসি আছে, যে ওদের যে ইকোনমি যে দেখে, তাদের পলিসি এটা। ইভেন আমরা হয়তো চিন্তা করতেছি যে 3 মাসে 1.5 লাখ টাকা ডিসকাউন্ট কে দিবে, কিন্তু ওরা কিন্তু এই 3 লাখ টাকাকে খাটায় এই 3 মাসে মিনিমাম হলেও 9 লাখ টাকা বানাইতে পারে। হ্যাঁ, ওদের তো হচ্ছে ইনকাম হগের সোর্স অন্য জায়গায় লাগবে। কোনো ইনভেস্টমেন্ট করে, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করে হয়তো। করবে, অবশ্যই করবে। আচ্ছা আমরা ওই ব্যাপারে বাদ যাই। হ্যালো হ্যালো হ্যালো, ওই ব্যাপারে ক্লোজ। আচ্ছা ধরেন হচ্ছে আমি দারাজকে আমি ফোকাস করি, ঠিক আছে, যে দারাজ কি করতেছে, সে কি অ্যাড ক্যাম্পিং করতেছে? এই দেখেন ভেরিফাইড সাইট কিন্তু, তাই না? দারাজ কি বাংলাদেশের, তাই না? দারাজ বাংলাদেশ। দেখেন পেজটা ক্রিয়েট হয়েছে কত সালে? 2014 সালে। 14। পেজের নামও চেঞ্জ করা হয়েছে কয়বার? একবার। এই পেজটাকে কোন দেশের থেকে চালানো হইতাছে? দেখেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, ফ্রান্স। এটা কি নরমালি আমাকে এটা শো করবে কখনো, বা ইনফরমেশন আমি পাবো? আমরা পাবো নাকি বলেন? না। এখন আমি দেখবো হইতেছে সে কি করতেছে, দেখেন লগ ইন করতে হবে। আচ্ছা আমি লগ ইন করতে যাচ্ছি না, বুঝতে পারছেন? সত্যি কথা যেটা, আমি লগ ইন করতে যাই, লগ ইন না করলে আমাকে রেজাল্টটা দেখাবে না, বুঝতে পারছেন? হ্যালো, কারণ লগ ইন করতে জানেন তো প্রত্যেকটা জিনিস তো লগ ইন করতে হয়।
লগ ইন যদি করেন আপনার কম্পিটিটর কি দেখতে পারবে যে তার অ্যাকাউন্ট কে কে সার্চ করতেছে? না না না, এটা দেখবে কেন, কিভাবে? এটা তো সম্ভব না। এটা তো দেখানোর জন্য তো এই মানে লাইব্রেরি। কোনোভাবে ওয়ে আছে নাকি সেটা আচ্ছা জিজ্ঞেস এবার করলাম দেখেন আর না, কি। আমার সার্চটা দেখেন, এটা তো পাকিস্তানের সার্চ করতেছেন, বাংলাদেশে যে আমার সার্চটাই দেখেন, 100 সামথিং প্লাস মনে হয় রান করছে অ্যাড। দেখেন কয়টা রান করছে দেখেন তো, অ্যাক্টিভ আছে কয়টা? 180। 80টা ক্যাম্পেইন রান করছে। লগ ইন করলে আরো ভালো রেজাল্ট দেখতে পারবেন। আচ্ছা দেখেন, কবে কয় তারিখে অ্যাড ক্যাম্পেইন করেছে দেখেন, সব ডিটেলস দাস দেখেন। 9 তারিখ স্টার্ট, দেখেন এগুলিকে অ্যাক্টিভেট দেখছেন, অ্যাক্টিভ। কি পরিমাণ দারাজ খরচ করতেছে ফেসবুকটাকে নিয়ে। কারণ আমরা আমাদের মেন, আমাদের বাংলাদেশিদের জন্য কোনটা বেশি দরকার? ফেসবুক। ফেসবুকে ক্যাম্পেইন করলে এনাফ 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 এনাফ। দেখেন সব অ্যাক্টিভ দেখছেন। আর ফেসবুকে না করে অন্য জায়গায় করে অত লাভ হবে না, ভালো পাওয়া যায় না। লাভ হবে না। দেখেন এই যে দেখেন অ্যাক্টিভ, দেখেন 7 তারিখ থেকে, দেখেন 7 তারিখ, এই দেখেন 8 তারিখ, দেখছেন? এটা কি পসিবল? আমার কি ধৈর্য হ্যাঁ। ধরে এই সাইডে ঢুকে কি পসিবল যে সে কয়টা অ্যাড ক্যাম্পেইন করতেছে, কয় তারিখ থেকে শুরু করছে, এটা কি আমার দ্বারা জানা পসিবল একটা ইয়ার থেকে? না। এত সময় আছে কারো? দেখছেন? মানে কি হলো যে আমার যে কম্পিটিটর তাকে আমি অ্যানালাইসিস করতে পারতেছি কিসের মাধ্যমে? অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরির মাধ্যমে। সবাই ক্লিয়ার? আচ্ছা। এখানে অন্য কোনো টুলস ইউজ হচ্ছে না নাকি? না এটা শুধু এই ফেসবুকের, এটা নিজস্ব, ফেসবুকের নিজস্ব সাইট। ফেসবুক ওপেন করেই দিছে। হ্যাঁ হ্যাঁ ফেসবুকের এটা। আচ্ছা আপনি জিজ্ঞাসা করেন ফেসবুক লাইব্রেরি সম্বন্ধে কয়জনে জানা, আপনি জিজ্ঞাসা করেন তো আশেপাশে, আপনি একটু না জিজ্ঞাসা সেটাই করেন। তো, এটা বিশেষজ্ঞ ছাড়া বা যারা এই টাইপের কাজ করে এটা ছাড়া জানে না কেউ। আপনি একটু ফেসবুকে এই করেন, আপনি আপনার যে আশেপাশে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন যে ফেসবুকের লাইব্রেরি আছে এটা কি জানো, জিজ্ঞাসা করেন। কাকে জিজ্ঞেস করবো? আশেপাশে তো আপনারা ছাড়া কেউ নাই। হ্যাঁ আপনার আশেপাশে আছে না। না, এখন এটা কেউ খালি নেই। টার্মটা দেখছি, এটার কাজ কি জানতাম না। হ্যাঁ। এবার না, কাজটা সেটাই, এটা জানছেন? ভিতরে ঢুকে ডিটেলস দেখা যাচ্ছে, এটা তো ভয়ানক একটা অ্যানালাইসিস। ভাই এটা হলে তো আমাদের যেটা হলো বিজনেস পেজ, এটাতে অনেক হেল্প হবে। লাইক উন্নত ফেসবুকের এরা কিভাবে কি করতে সেটা তো অ্যানালাইজ করা যাবে। কি আপনাদের আপনাদের আইডিয়া ক্লিয়ার হইছে এটা নিয়ে? ক্লিয়ার হইছেন? সম্রাট ভাই স্ক্রিন শেয়ার করেন, business.facebook.com দিয়ে শুরু হয়ে যান। যা শুধু মানে তিনটা স্টেপ না, পেমেন্ট করার তিনটাই মানে পাবলিশ করার আগে তিনটা স্টেপ না, তিনটা স্টেপ পর্যন্ত পাবলিশ হওয়ার আগ পর্যন্ত আপনি নিয়ে যাবেন, ঠিক আছে? বা আপনার দি করাই আছে অ্যাকাউন্ট। এই সম্রাট ভাই আপনি কাজ টাজ করেন নাকি, ইয়া করেন, ক্যাম্পিং করেন? না একটা করিনি। এর পেজে আর কিছু করি না, এমনি পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই দেখেন এই সাইটটার নাম কি দেখেন, business.facebook.com। আয়েশা, আয়েশা, জি ভাইয়া আছি। এই যে আপনার এক্সপেক্টেড সাইট এটা। আচ্ছা দেখছি ভাইয়া। হ্যাঁ এবার একটা ক্রিয়েট পোস্ট করেন, আপনি ইয়া করেন যে প্রমোশনের ই করেন, প্রমোশনে যান। ক্রিয়েট পোস্ট। হ্যাঁ করেন। না এখানে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে করেন না, একদম ডিরেক্ট হয়ে যাবে। কাটেন এটা। আচ্ছা অন্য একটা পেজ নেই, এগুলো ঝামেলা হতে পারে।
অ্যাডের ভিতর ক্রিয়েট, নাকি? হ্যাঁ অ্যাডে যান তো, অ্যাডসে যান, ক্রিয়েট অ্যাডসে, ওই যে ক্রিয়েটেড অ্যাড ম্যানেজার। হ্যাঁ এটা এই দাঁড়ান, প্রমোট ইওর পেজ। এই দেখেন এখানে কিন্তু লিডও নেওয়া যায়। এই যে আপনার দেখেন এখানে কিন্তু আপনি লিড নিতে পারবেন। এটা হচ্ছে মেসেজ নেওয়ার জন্য, এটা হচ্ছে ইয়ার জন্য, পেজ প্রমোট করার জন্য, এটা ওয়েবসাইট ভিজিটর বাড়ানোর জন্য, শেয়ার করার জন্য। আচ্ছা দেন তো প্রমোট ইওর পেজ। তাহলে ওই যে কোনো একটা পোস্ট প্রমোটের জন্য কোনটা হবে? ওটা এইটাই প্রমোট ইওর পেজের থেকেই হবে নাকি পোস্ট? এটাই সেটাই। আর ওই যে মেসেজে যদি মেসেজ নিতে চান ট্রাফিকের থেকে, তাহলে ওই যে ওই সাইটে দেখলেন না মেসেজ। উপরে যান, একটু উপরে যান, একটু উপরে যান। দেখেন আপনার এখানে কিন্তু প্রত্যেকটা যে এটা 3টা স্টেপ। এরপরের ধাপটা হচ্ছে পেমেন্ট সাইট, মানে পাবলিশ করবেন, কোন পোস্টটা পাবলিশ করবেন ওইটার সাইট হচ্ছে। আপনি ইচ্ছা করে দেখেন এখানে মিরপুরকেও টার্গেট করতে দেখেন। আচ্ছা বগুড়া করেন তো, দেখেন বগুড়া, ওটা কেটে দেন, ইউনাইটেড স্টেটসটা কেটে দেন। ধরেন আপনার টি শার্টের বিজনেস বগুড়া, পাইছেন? দেখেন বগুড়া বাংলাদেশ, দেখেন পাইছেন না? দেখেন এই দেখেন শুধু অনলি বগুড়াটাকে কিন্তু টার্গেট করছে, দেখেন। আপনার ধরেন হইতাছে হলো ধরেন আপনার হচ্ছে টি শার্টের বিজনেস, তাই টি শার্ট কারা পরে, কাদের জন্য? আপনার বিজনেস ছেলেদের জন্য। উপরে যান, এই জন্য এখানে দেখাচ্ছে শুধু মেন। হ্যাঁ 16 থেকে 35, 18 থেকে 35 দেন। 18 থেকে দেখেন এখানে কতজন আসছে। তো ফার্স্টে কত ছিল? 5,90,000 মানুষ। এখন আসছে কত? 5 লাখ। চিন্তা করে দেখছেন যে 18 থেকে 35 এর মধ্যে 5 লাখ মানুষ আছে বগুড়াতে, ওই প্লেসের মধ্যে। এখন চিন্তা করে দেখছেন? এটা কি ফেসবুক ইউজ করে তাদের ভিতরে, তাই তো? ফেসবুক ইউজ করে। আচ্ছা একটা দেখি তো এবার 12 থেকে 17 দেন তো। কিন্তু 12 তো 12 থেকে নিব না তো, 13 থেকে 17 দিছে। কিন্তু ফেসবুক দেখেন 67,000 স্টুডেন্ট আছে। চিন্তা করে দেখেন 67,000 ছেলে। এটা স্টুডেন্টের উপরে ক্যাম্পেইন করলে এরা অ্যাক্টিভ ফুল এদের উপরে। এই দেখেন আপনি রেজাল্টটা দেখেন ভাই, 67,000। তারপর নিচে যান। আচ্ছা এদের কাছে কি মানে চলে যাবে ভিউ হবে অনলি শুধু তাদের কাছে অ্যাডভার্টাইজমেন্টটা যাবে, আর কারো কাছে যাবে না। 13 থেকে 17 এর ভিতরে বয়স যাদের তাদের কাছে শো। আচ্ছা ভাই, অ্যাডভার্টাইজমেন্টের জন্য কি কোনো পেমেন্ট করা লাগে? অবশ্যই পার ডে হবে। আপনার কত ডলার আপনার লিমিট থাকে, যে $1 এত হাজার রিচ হবে, $2 এত হাজার রিচ হবে, এইভাবে দেওয়া আছে। কতদিন করবেন, কত তারিখ থেকে শুরু করবেন, এগুলো সব সেভ করেন ভাই। সেভ করে পরের স্টেপটা যে আমরা এই যে এই স্টেপে পাবো, দেখেন। আচ্ছা ভাই মাল্টিপল জায়গাটাই কেমনে করে? মাল্টিপল এটা ওইখানে আছে, মাল্টিপল করতে পারবেন তো। অল লোকেশন করে দিলেই আপনার হয়ে গেল। এই দেখেন ডেইলি বাজেট দেখছেন, এই দেখেন বাজেটটা দেখেন। দেখছেন? হ্যাঁ 5 দিনের জন্য তার $2,500 খরচ করতে হবে। ক্লিয়ার আছেন সবাই? হ্যাঁ দিনে $1 খরচ করলে সর্বনিম্ন $1 খরচ করতে পারবেন। আপনার এই যে 53 থেকে 152 লাইক পার ডে, এটা লাইকের জন্য করলে। এখন দেখেন এটাই হলো শেষ অপশন। এটাতে যা কি করতে হবে, প্রমোট করে দিলে কি হবে, প্রমোট হয়ে যাবে। এটা ক্যান্সেল করে দেন ভাই, ক্যান্সেল করে দেন। হবে না তো, টাকা দিতে হবে না, পেমেন্ট করতে হবে না। বলতেছি তো প্রমোট করতে, প্রমোট করার দরকার নেই। টাকা কিভাবে দেয়? এবারে সেটিংসে গিয়ে অ্যাড করতে হবে, আমি দেখাচ্ছি এটা।
এই যে এখানে আপনার ভিসা আছে, ইয়া আছে, আচ্ছা এবার নেক্সট আরেকটা করে জিনিস বলি, দিলে তারপরে ইয়া একসাথে চাই। একসাথে 3টা কার্ড অ্যাড করা যাবে। আচ্ছা বুঝতে পারছেন? জি ভাই, আমার জন্য কোনটা ইজি হবে আমি যদি করতে চাই? ইবিএল করতে পারেন। ইবিএল, আচ্ছা। বা স্বাধীন করতে পারেন। সেটা আমি হচ্ছে আপনি বলতে স্বাধীনে ইবিএল অ্যাপ্লাই একটা করতে অ্যাকোয়া পারবেন। কার্ড। হ্যালো, হ্যাঁ আপনি স্বাধীনে অ্যাপ্লাই করতে পারবেন, স্বাধীন মাস্টার কার্ড। আচ্ছা স্বাধীন। স্বাধীনেরটাও কি অ্যাকোয়া কার্ড ভাইয়া? একুয়া তো হচ্ছে আপনার ইয়া, ওই যে ব্যাংক এশিয়া। ইবিএল স্বাধীন না, একুয়াটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক। ইবিএল ইবিএল হ্যাঁ আর হচ্ছে হলো ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া হইতেছে স্বাধীন। হ্যাঁ হ্যাঁ, আর আপনার পাসপোর্ট লাগবে মাস্ট। সবই আছে ভাইয়া। তো হয়ে গেল। আমি গত মাসে আমার ইয়া পেলাম, ই পাসপোর্ট পেলাম হাতে, ডান। 14 দিনে পাইছি পাসপোর্ট। ই পাসপোর্ট কি হয়ে গেছে? হ্যাঁ আমি 14 দিনে পেয়ে গেছি, 14 দিন, অনলি 14 দিন। কারণ তো আমি তো ভাই ওই আগের যেটা হাতে লেখা ওটা পাইছি হলো 35 দিনে। হাতে লাগা তো অনেক আগে, প্রচুর আগে। মানে হাতে লেখা বলতে হলো মেশিন রিডার যেটা। না মেশিন রিডেবলটা হচ্ছে আমি পাইছি 21 দিনে। আমাদের বগুড়া তো ভাইয়া এই জন্য একটু সময় লাগে, কিন্তু আচ্ছা আমার আমার তো ডিজিটালটা কিছু খরচা। এই যে এখনকার যে পাসপোর্টটা যেটা, সেটা তো মনে হয় জাস্ট খালি জার্মানিতে আছে আর সেকেন্ড বাংলাদেশ। না না না, কে বলছে? অনেক দেশে আছে। আপনার যেখানে তাই? ই গেট আছে ওই সব দেশে আছে। হ্যাঁ ই গেট সার্ভিস যে আচ্ছা যে ভাই হ্যাঁ এই এখানে ওই ভাইয়া ইয়ার ওইটা তো খালি পাঞ্চ করলেই হয়। না ওইখানে গিয়ে এই হচ্ছে আপনার ইমিগ্রেশন ফেস করা লাগে না আর কি। না, অটো ইমিগ্রেশন। যেমন আমরা যখন বাইরে হ্যাঁ যাব আমাদের আর ইমিগ্রেশন করা লাগবে না আশা করি। হ্যাঁ আমরা ই গেট দিয়ে ঢুকবো, ই গেট দিয়ে বাইরে হলে সিল ছাপার আর কোনো টেনশন নেই, কারণ এটা অটো এন্ট্রি হতে থাকবে। মিনার ভাইয়া, হ্যাঁ এই পোস্ট বুস্টিং এর ক্ষেত্রে ওই কিওয়ার্ড গুলা সেট করে কই থেকে? ওই যে এখানে ডেসক্রিপশন আছে তো। আচ্ছা সম্রাট ভাই, সম্রাট ভাই, হ্যাঁ ভাই, এটা ক্যান্সেল, এটা কি ক্যান্সেল করে একটা দেখান, ওই যে সেটিংসে গিয়া কার্ডটা অ্যাড করে কোথায় এটা একটু দেখায় দেন। মানে ভাইয়া টার্গেট অডিয়েন্স তো থাকলো, কিন্তু তারপরে যে টার্গেট কিওয়ার্ড কি যেন থাকে ওগুলো করলে মানে একদম এক্স্যাক্টলি যারা খোঁজে তাদেরকে পাওয়া যায়। হ্যাঁ আপনার তো জানেন আপনার কোনটা দরকার। হ্যাঁ ওইটাই কই সেট করে এটা তো দেখলাম না। না কার্ডটা এখানে না, কার্ড এখানে না, কার্ড এখন তো পোস্ট হোম ইয়ার উপরে উপরে ক্লিক করতে একবার প্রথমে টুলস, ওই যে অ্যাড পেমেন্ট বিলিং, হ্যাঁ বিলিং পেমেন্ট সেটিংস। ওই দেখেন অ্যাড পেমেন্ট মেথড, বুঝতে পারছেন? এখানে সবাই কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার সবাই? কি ভাইয়া? এটা কোন দেশের ইয়া দিবেন, বাংলাদেশি টাকা আছে? সবাই একটু স্ক্রিনশটে আসেন তো, আচ্ছা সবাই একটু স্ক্রিনশটে আসেন। ভাইয়া, এটা বাংলাদেশি টাকা দিয়েও করা যাবে? না না আমি না, তো আপনার কার্ডে হবে। বাংলা টাকা হলে তো সবাই বিকাশে দিয়ে দিত, তখন তো সবাই দাবি যেত ভাইয়া বিকাশ বলছে করো। না যে বাংলাদেশি টাকা। না না, ওটা রেট এমনিতে দেখাবে, ইয়া ওটা করে, রেট দেখাবে। রেট দেখাবে যে কত খরচ হচ্ছে, এটাই, তাছাড়া তো না। গুগল না আপু, এটা মানির বিজনেস, আচ্ছা ডলার আচ্ছা, ছাড়া কোনো লাগাই দিবে না। বুঝতে পারলাম। এই হোক। আচ্ছা আমি কি স্ক্রিনশট নিব না অন্য কেউ নেবে? আপনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আচ্ছা শীত পড়ছে দেখা যায়, আপনারা দেখে আমার শীত ফিল হইতেছে। ভাই শীত এতে দেখেন।
আপনাদের দেখে আমি শীত ফিল করতেছি। আমি জানলা খুলে বসে আছি, আমি আমার পাশে আমার টেবিলের পাশে তো হচ্ছে জানলা। ঢাকায় তো ভাই শীত নাই, না ঢাকায় তো আজকে রোদ ভাইয়া আছে। ক্যামেরার সামনে আসেন না কেন? ভাইয়াকে অনেকদিন হলো দেখি না আমরা। না আমি আর আসবো না, আমি নিয়ত করছি আর আসবো না, আমি আর আসবো না। হ্যাঁ, ঘুরতে যে বেশি সুন্দর হয়ে গেছে তো এই জন্য আর আসবো না। এই যে একটা যে মজা যে নিলেন এটা কি ঠিক? মজা আর করে নিলাম। ভাইয়াকে ঘুরতে যে মানুষ বেশি সুন্দর বলে ফেলছে মনে হয়। ভাইয়া দেখতেছে যে ফ্রি ফ্রি দেয়া যাবে না, এটারও ফাইবারে গিক খুলতে হবে। আহা I will show my face if you pay me $1. হ্যাঁ, I will show my face for $5. আচ্ছা রে নেন। কিন্তু ভাইয়াকে দেখা যাচ্ছে। হ্যাঁ অ্যাকচুয়ালি ঢাকায় গরম, ভাইয়া কি সুন্দর হাফ স্লিভ টি শার্ট পরে বসে আছে। হ্যাঁ দেন আমি এই জানলা খুলে বসে আছি। ঢাকায় তো ঠান্ডা নাই তেমন। না না ঢাকায় ঠান্ডা নেই। আমাদের এখানে কোনো অত জাস্ট কুয়াশা ভাই আজকে কিন্তু আজকে রোদ হচ্ছে। আজকে ভাইয়াকে দেখে মনে হচ্ছে খুব ঠান্ডা লাগছে। আর সারোয়ার ভাইকে দেখি তো বলছিলাম ঠান্ডা, আমি তো শীত ফিল করতেছি। আমি সোয়েটশার্ট পরে আছি মোটামুটি, বাট এত ঠান্ডা ভাই আমারে দেখলে আপনাদের সবথেকে বেশি শীত ফিল হবে, দেখাবে? আমি তো লুকায় রাখছি। ভাই আমাদের এখানে অল টাইম জ্যাকেট পরতে হচ্ছে, এরকম অবস্থা। না ভাই উত্তরের দিকে একটু শীত বেশি। না উত্তরবঙ্গে শীত বেশি, প্রচুর শীত বেশি, অনেক শীত বেশি, অনেক অনেক অনেক। আমি 2012 সালে গিয়ে আমি খবর হয়ে গেছে আমার। কয়েকদিন থেকে facebook.com যেটা গেলে খুব বাড়ছে। আচ্ছা এখান থেকে কি শুধু প্রমোশনই হয়, মানে ফ্রি ম্যানুয়াল কিছু হয় না? না ফ্রি বলতে এখানে কোনো জিনিস নেই, শেষ। আপনাদের অফিসিয়ালি আমার ফেসবুক ইউটিউব যা যা আছে অফিসিয়ালি আমি বলতে পারি শেষ। ভাই ওই কিওয়ার্ডটা দেখলাম না যে। হ্যাঁ আপনাদের মডিউল শেষ, অফিসিয়ালি শেষ। মিনার ভাই, হ্যাঁ বলুন। মিনার ভাই ওই কিওয়ার্ডটা কই দিব এটা একটু দেখাইলে ভালো হতো। ডেসক্রিপশনে এখানে ডেসক্রিপশনে একটা অপশনই আছে, ডেসক্রিপশনের একটা অপশনই আছে। আমার আমার নওগাঁর ব্যাচও আমি আপনাদের আমি কি বলছি যে 40তম ক্লাসের মধ্যে আমি শেষ করাবো বলছিলাম না? আমি মডিউল শেষ করাবো বলছিলাম। আপনারা একটু পিছিয়ে গেছেন, আপনারা ঝিমায় গেছেন। আমার কিন্তু নওগাঁর কিন্তু 40তম ক্লাসের মধ্যে শেষ মডিউল। আজকেও তাদের আমি বলছি যে আমার আপনাদের সাথে যে মডিউলটা ছিল, যে জিনিসগুলো আপনাদের জানানোর দরকার ছিল বা শেখানোর দরকার ছিল, করার দরকার ছিল, শেষ। আশা করি তার থেকে আপনারা কম পান নাই, আমি এটা মনে করি। কম পাইছেন বলেন তো একটু? না ভাই বলেন, যদি বলেন যে আমি এটা পাই না, এটা আমাকে করাই দেন, আমি তাও করাতে রাজি আছি। বলেন কি করবেন? কিছু আছে মডিউলের মধ্যে? কিছু আছে নাকি আপনারা বলেন? বাইরেরটা বাইরে। প্রসেসটা কি আপনারা দেখছেন কিভাবে কি প্রসেস, মানে ফেসবুকে আমরা মেইনলি যেটা করি বা যা করা হয়। মজার ব্যাপার আর একটা জিনিস দেখেন, এটারও একটা সার্ভিস আছে ফাইবারে। কেমন লাগতেছে আপনাদের মডিউল শেষ অফিসিয়ালি? আমি ঘোষণা দিলাম। বলেন 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 কেমন লাগতেছে, অনুভূতি বলেন। চিন্তা লাগতেছে ভাই, এতদিন কোনো কিছু করতে গেলে কোয়েশ্চেন থাকলে ভাইয়াকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব। আর নেক্সট ক্লাস মডিউল শেষ হয়ে গেলে তো টেনশন। হ্যাঁ আসলে নেক্সট ক্লাস আপনাদের যে বাকি 3টা ক্লাস থাকবে ওইটা আমি রিভিশন ক্লাস দেব। আর হচ্ছে আপনাদের ওইভাবে আপনারা আমি রিভিশন ক্লাসে যাব, কারণ শেষ করার আগে একটু শেষটা ভালো করেই যাই। কি বলেন? কোনো কিছু যদি আপনাদের মানে থাকে, হ্যাঁ ওই যে বেসিক জিনিসগুলো রিভিশন করলে ভালো হবে ভাইয়া। হ্যাঁ বেসিক জিনিসটা আমি আবার আপনাদেরকে একটু রিভিশন দেব। দেখেন এখানে দেখেন আই উইল বি ইওর ফেসবুক অ্যাড ম্যানেজার ক্যাম্পিং ম্যানেজার। দেখছেন অ্যাডস ক্যাম্পিং ম্যানেজার মানে
সে একটা একটা অ্যাড শুধু ক্যাম্পেইন করে দেবে, এর জন্য দেখেন চার্জ কত রাখতেছে, দেখেন চার্জ কত রাখে, টাকা পয়সা সব কিন্তু আপনার বায়ারের, বুঝতে হ্যাঁ, পারছেন? ক্যাম্পেইন করতে কত টাকা লাগে? এটা তো আপনার বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার কার্ড নাম্বার সবকিছু সেট করে দেবে। ওইটা বায়ার আবার এক্সট্রা দিবে? হ্যাঁ, এটা এক্সট্রা দিবে। আর এই টাকাটা জাস্ট দিবে আমার কাজের জন্য? আপনার কাজের জন্য। তাহলে তো ভাইয়া অনেক প্রফিটেবল। দেখছেন, এটারও একটা কাজ আছে। বাংলাদেশে যে ফেসবুক পেজ গুলো থাকে এগুলো, তারা তো এক্সট্রা টাকা দেয় না। শোনেন, আপনারা যখন আপনারা একটা সার্ভিস ক্রিয়েট করেন, $300, $250, 150, 100, 200, 300 এভাবে একটা অফার ক্রিয়েট করেন যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, যে এভাবে দেন যে আপনার ফেসবুক বা ইনস্টাগ্রামের পেজটাকে আমি মেনটেন করে দেবো, শিডিউল পোস্ট করে দেবো, অ্যাকাউন্ট মেনটেন করব, ডেইলি 2টা করে পোস্ট হবে, 30 দিন করে দেবো, এটার জন্য $300 চার্জ, এইভাবে করেন, বুঝতে পারছেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আমার কিন্তু সকালের ব্যাচে একজন কিন্তু $260 কিন্তু কন্ট্যাক্ট হয়ে গেছে একজনের, শুধু ফেসবুকে এই কাজটা। আগে তাহলে আপনারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজগুলি করছেন না? আপনারা নিজেদের পেজ ম্যানেজ করতে পারতেছেন না, গ্রুপ মেইনটেইন হ্যাঁ করতে ভাইয়া, পারতেছেন না, বাকিগুলো করেছি, আপনার শিডিউল পোস্ট করতে পারেন জাস্ট না। এই যে এইটার জন্য একটা কার্ড নিয়ে নিয়ে আগে। হ্যাঁ, আপনাদের শিডিউল হ্যাঁ পোস্ট ভাইয়া। করতে পারেন না, সবই তো পারেন, তাহলে সার্ভিস কেন দিবেন না? কিন্তু লাক ফেভার করতে হবে, দেখেন বাকিটা তো আমার হাতে নাই, বলেন। মিনার ভাই আরেকটা জিনিস দেখাইতে চাইছিলেন। ওইটা পরে, আগে আমার এই কাজগুলো আপনারা আগে ক্লিয়ার করেন আপনাদের শেষ ক্লাসে। ও আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো, আপনাদের কি দেখাইছিলাম গতকালকে যে কিভাবে আপনারা মানে ই করতে পারবেন। আচ্ছা, ও আয়শা, আপনি কি স্ক্রিনশট নিছেন? নিছে তো আয়শা? হ্যাঁ নিয়েছি, পাঠানো হয় না। না, পাঠাও তো দিছি ভাইয়া, ওকে, না আমি বুঝছেন কথা কথা ভুলে গেছিলাম, গ্রুপেই তো দিছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের মধ্যে কি অ্যাড গুলা ক্যাম্পেইনও করে দিব? না, এটার জন্য আলাদা চার্জ। আচ্ছা আচ্ছা, শুধু তার হয়ে আপনি পোস্ট করবেন, তার জন্য হ্যাঁ, আপনি ঠিক কন্টেন্ট আছে। রেডি করবেন, কন্টেন্ট পোস্ট করবেন, আপনি শিডিউল, এতটুকুই কাজ। কারণ তার জাস্ট কন্টেন্ট ক্রিয়েট করব আর টাইমলি হচ্ছে শিডিউল করবেন। মেইনটেইন করে হ্যাঁ, পোস্ট পোস্ট করব, করবেন, দ্যাটস ইট। আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেন তো, এই যে বড় বড় স্ক্রিনশটটা খুব হাসি খুশি আসছে। কার? আপনাদের? ভাইয়া মানে সবার আর কি, আজকে স্ক্রিনশটটা খুব হাসি খুশি আসছে, যে আজকে খুব মজা করে করে ক্লাস নিচ্ছে। তাহলে এতদিন তাহলে আমি তাহলে খারাপ ভাবে ক্লাস নিছি না, বলো না? ভাইয়া মানে সবাই হাসতেছিল আর কি। আচ্ছা, দেখি আমি স্ক্রিনশট একটু দেখি। হ্যাঁ, 2-3 দিন। ওকে, বলেন এবার। ও আচ্ছা, আপনাদেরকে যে জিনিসটা দেখাবো কিভাবে উডেমির কোর্সগুলোকে আপনারা ফ্রিতে নিতে পারেন, তাই না? বলছিলাম না? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, ডিসকাউন্টে যাবেন। হ্যালো মিনার ভাইয়া। হ্যাঁ বলেন। ফেসবুকে লাইভ চলছে মনে হয়, যদি সমস্যা না হয়। সমস্যা নেই, দেখুক সবাই, এই সার্টিফিকেট কি আর করব। কিন্তু আপনাদের জন্য এটা ভ্যালুয়েবল, কারণ কি আপনারা শো করতে পারবেন, বুঝেন নাই? আপনার সাইটের দেখেন, এটা কি real.discount, দেখছেন সাইটটা? সাপোজ ক্যাটাগরি ধরেন হচ্ছে ফেসবুক, দেখেন ওয়েব ডেভেলপমেন্ট মাস্টার ক্লাস, দেখছেন? দেখেন, তো এ বিগিনার গাইড টু অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার, ধরুন আপনি যে ওয়েব ডেভেলপার মাস্টার ক্লাসটা আপনি নিলেন সাপোজ, ঠিক আছে, এই সাইট থেকে। দেখেন, এটা কিন্তু সার্টিফিকেট কোর্স, বুঝতে পারছেন? এই দেখেন, এটা কিন্তু কমপ্লিট সার্টিফিকেট কোর্স। এই দেখেন, এই গেট কুপন, এখানে একটা কুপন আছে, আর 2 ঘন্টা আগে পাবলিশ করছে, 20.5 ঘন্টার ক্লাস। দেখেন কত ডলারের কোর্স এটা, দেখছেন?
কত ডলার? $199। $200 কোর্স। গেট কুপন। জি। এই যে কুপন পেয়ে গেছে। এখন এই যে আপনাদের এই লিংকটা দিয়ে দিলাম, আপনারা ইচ্ছা করলে এনরোল করে শেষ করে ফেলতে পারেন 1 মিনিটে। 1 মিনিটে ওয়েব ডেভেলপমেন্ট শেষ। জিনিসটা কি ভালো না? এটা ইউটিউবে টিউটোরিয়াল দেওয়া নাই। হ্যালো গাইস, হ্যালো কিভাবে 1 মিনিটে এটা পাবেন না। টিউটোরিয়াল দিলে তো ভাই সার্টিফিকেট গুলোর আর ভ্যালু থাকবে না কিছুদিন পরে। যারা টাকা দিয়ে করছে তাদেরও ভ্যালু থাকবে না। না, থাকবে না তো, অবশ্যই থাকবে না। সেই জন্য মানে সবকিছু টিউটোরিয়াল দেয়া যাবে না। আপনি এটা টিউটোরিয়াল পাবেন, আমি গ্যারান্টি একটা টিউটোরিয়াল পাবেন না। না, এগুলো দেয় না তো, জানলেও দেয় না কেউ, দিলেই তো সমস্যা। না না, আপনাদের দিয়ে দিলাম, এটারও একটা সার্টিফিকেট নিয়ে রেখে দেন। কি করবেন? মাস্কার দেখবে কেমনে করছেন? কি লাইভ যতই চলুক সমস্যা কি? সত্যি কথা বলতে পিছপা হওয়ার দরকার কি? নেন মেহেদী ভাই, আপনার জন্য একটা কোর্স আমি খুঁজে দিলাম। জি ভাইয়া। $200 কোর্স। এর জন্য তো আপনার $10 পে করতে হবে। কি? ভাইয়া আজকে একজন বাসায় আসছে, ওর স্লাইড নিতে হবে প্রেজেন্টেশনে। আমি বললাম আমার $5 দিয়ে দে, আমি করে দেবো। হ্যাঁ, এটারও তো স্লাইডে, এটারও তো কাজ আছে অনলাইনে। আচ্ছা সবাই শোনেন, আগামী সপ্তাহ থেকে আপনাদের শনি সোম বুধ ক্লাস হবে। আগামী সপ্তাহ থেকে শনি সোম বুধ মানে আপনাদের আগামী সপ্তাহে 2 দিন ক্লাস হবে, আর পরের দিন ক্লাস হলে আপনাদের ক্লাস শেষ। আচ্ছা ভাই। মানে আজকে হলো 47তম ক্লাস, 48, 49, 50 আর 3টা। আর আপনাদের একটা মজার ব্যাপার শোনেন, আপনাদের আর আমাকে বন্ধ দিতে হচ্ছে না। এই ছুটির মধ্যে আমি ঘুরে, মানে এই ফাঁকে আমি ঘুরে আসবো, সুন্দর হবে। বুঝতে পারছেন? এটা আজকেই যেতে হবে আপনাকে। না, বুধবার বলতে এই বুধবার না পরের বুধবার? পরের বুধবারে ক্লাস করে আমি রাতে চলে যাচ্ছি, মানে 14 তারিখ আমি রাতে মানে হ্যাঁ, 1 মিনিট। নেক্সট শনিবার হচ্ছে শনিবার 13 ক্লাস তারিখ হবে। শনিবার 12 তারিখ। হ্যাঁ, এই দেখেন শনি আমি বলি, তারপরে সোম 14 তারিখ আর বুধ 16 তারিখ। 16 ডিসেম্বর। ওই দিনও ক্লাস হবে? কেন হবে? সরকারি ছুটি না, পাবো না? কোনোদিন স্কুল করছেন আপনি? ভার্সিটি করছেন? সেই জন্য তো বলছি। তাহলে এই 12 তারিখ 14 তারিখ আর তারপরে 19 তারিখ। উইকের 19 তারিখ। আমি দেখেন, আমি 14 তারিখ রাতে বাসে উঠতেছি, 15 তারিখ 16, 17, 18 তারিখ আমি মেবি ঢাকা ব্যাক করব, 19 তারিখে আসবো। সকালের ক্লাসটা নাও নিতে পারি আমি, কিন্তু আপনাদের ক্লাসটা আমি নেব। বুঝতে পারছেন? আচ্ছা। কারণ আমাদের কি আপনাদের ইনভাইট করলাম সকালের ব্যাচে, যদি আপনারা আসতে পারেন, আপনাদেরকে আমি একটা সুযোগ দিতে পারি। সুযোগটা হচ্ছে, আপনারা তো এখন পারবেন না কারণ আপনারা খুবই কম। আপনারা কি আচ্ছা ওয়ার্ডপ্রেসের কাজ কে পারে? ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, থিম ইনস্টল কে পারে? সি প্যানেল নিয়ে কে কাজ করছেন? কার আইডিয়া আছে? আমি হালকা, অত বেশি না, এমনি কোন রকম। শিখেছি আর কি, করা হয় না। তাহলে আপনাদের আমি অ্যাডভাইস দেব, আপনারা এই গ্রুপ মিলে, আপনারা যে 10 জন থাকেন বা 12 জন আছেন, তারা মিলে একটা ডোমেইন, একটা হোস্টিং কিনা ফেলেন। আমি মনে হয় না 1000 টাকার বেশি খরচ যাবে আপনাদের, 100 টাকার উপরে খরচ যাবে না। একজন দায়িত্ব করে কিনে নেন, কিনে আপনারা প্র্যাকটিস করেন একটা রিয়েল ওয়েবসাইটে। কেউ কন্টেন্ট দেন, কেউ ইমেজ দেন, কেউ কাস্টমাইজ করেন। বুঝতে পারছেন? কারণ আপনাদের আমি টুলস দিয়ে দিছি। এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অ্যাডভাইস। ক্লিয়ার আছেন সবাই? হ্যাঁ বলেন আপনাদের অনুভূতি শুনি আমি। আজকে আপনাদের কোর্স শেষ, আপনার মডিউলের যা আসলো সব শেষ। আবির ভাই বলেন। ডোমেইনের সাথে কি হোস্টিং পাবো না, নাকি হোস্টিং আবার সেপারেটলি কিনতে হবে? হোস্টিং আলাদা, হোস্টিং ডোমেইন হচ্ছে আপনার সাইট, আর হোস্টিং হচ্ছে আপনার স্টোরেজ। বুঝতে হ্যাঁ পারছেন? মানে ওইটাই বলতেছি, তো ওইটা কি সেপারেটলি নিতে হবে? হোস্টিং প্রোভাইডার আছে, ডোমেইন হোস্টিং প্রোভাইডার আছে, তারাও কিন্তু ডোমেইন হোস্টিং একসাথে সেল করে। ঠিক আছে? সাথে হ্যাঁ, সেটাই আমি চাচ্ছি আর আমি কি। যেহেতু আপনার প্র্যাকটিস পারপাস, আপনার XYZ ডোমেইন নিয়ে নেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে?
আবির ভাই বলেন, আপনি বলেন আপনার অনুভূতি বলেন। আজকে তো আমার মডিউল শেষ। ও ডিজিটাল আমার আফটার গ্রাজুয়েশনের পরই হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করার খুব ইচ্ছা ছিল। তা আমি সার্চ করতেছিলাম এরকম, তো এমবিএ এর জন্য টাইমও পাচ্ছিলাম না, আর আমি ইনিশিয়ালি তো জব করতাম এমবিএ এর সাথে, তো তখন আর কোনো টাইম পাচ্ছিলাম না। তো কোভিড এর আগে আগে যখন জবটা ছেড়ে জব লিভ করি, আমার এমবিএ এর ক্লাস করতেছিল এমবিএ এর সাথে, তো এমবিএ যে শেষ হবে তখনই হচ্ছে সার্টেনলি দিন আপু বলে যে এরকম একটা কোর্স আছে, তো আমি এনরোল করছি। তো আমি তখন বললাম তাহলে আমাকে বলবা না যে তুমি এনরোল করছো? তো দিন আপু হচ্ছে আমাকে অ্যাডভাইস করলো যে আচ্ছা কোর্স আছে। তো আমি তো এটা খুঁজতেছিলাম যে এরকম একটা ডিজিটাল মার্কেটিং এর কোর্স। তো লেটলি হলো জয়েন করে, তো এখন গট টু লার্ন আ লট। শিখছেন তো কিছু? হ্যাঁ, ফ্রম স্ক্র্যাচ, মানে আমি যা শিখছি ফ্রম স্ক্র্যাচ থেকে এখন যা পারি সেটাই। সারোর ভাই বলেন, আপনি শুনি, আপনার কথা শুনি আজকে। কতটুকু ইমপ্রুভ হয়েছে মনে করেন এই যে আজকে যে আমার মানে মডিউল শেষ হলো, এর মধ্যে আপনার কোনো মতামত আছে? আমার কোনো লেকিংস বা আমার কোনো কিছু, বা আপনাদের বুঝাইতে অসুবিধা হয়েছে এমন কিছু আছে টপিক যে পাইছেন? বলতে পারেন, ওপেনলি বলতে পারেন, লাইভ চলো ওপেনলি বলতে পারেন। না না, ব্যাপারটা তো উল্টো হয়ে গেল। ব্যাপারটা তো উল্টো হয়ে গেল। আপনি তো মানে আসলে আপনি এই বিষয়টাতে জানেন অনেক কিছু, আবার ম্যাটেরিয়ালসও মনে হয় প্রচুর আপনার কাছে আছে। সবকিছু দিয়ে স্বল্প সময়ে আপনি যথেষ্ট চেষ্টা করছেন দেওয়ার জন্য, কিছু যাতে করতে পারি সেটার জন্য। আর বাকিটা তো আসলে নিজের উপরে থাকে যে কতটুকু নিতে পারা যাচ্ছে, সময় দেওয়া যাচ্ছে, প্র্যাকটিস করা যাচ্ছে, এই জায়গাটা। হ্যাঁ, আমি হচ্ছে কি মাঝখানে লম্বা একটা বিভিন্ন রকম সিটের জন্য গ্যাপ ছিল। ওই গ্যাপটাকে রিকভার করার জন্য আমি একটু নতুন ভাবে একটু ব্রেনস্টর্মিং এর জন্য খুঁজতেছিলাম যে কি দিয়ে আবার রান করা যায়। এই জন্য একটা ট্রেনিং প্রোগ্রাম খুঁজে নিচ্ছিলাম ডিজিটাল মার্কেটিং এটা সম্বন্ধে। শুধু নামটাই বুঝি আমি, কিন্তু এই বাকি জিনিসপত্রগুলো না একদমই কেন যেন আমার ধারণার মধ্যেই ছিল না। নিজেও ওইভাবে সার্চ করে নিতে পারিনি। ফেসবুক টুকটাক চালালেও ফেসবুক সম্বন্ধেও আমার মানে বলতে গেলে একদম ধারণা নাই। হ্যাঁ, শুধু উপরের ফ্রন্ট পেজে যা দেখি সেটাই। এইখান থেকে অনেক কিছু, অনেক ডিটেলস জানছি। এখন এই ওয়ার্ড গুলো ধরে আরো ডিটেলস লেগে থাকতে হবে আর কি, আরো প্র্যাকটিস করতে হবে, সার্চ করতে হবে, স্টাডি করতে হবে। যথেষ্ট দিচ্ছেন, বলবো যে আপনি আসলে যথেষ্ট কিছুর সঙ্গে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন, সেটার জন্য ধন্যবাদ। মিনার ভাই, আমি আরেকটু একটা জিনিস একটু অ্যাড করব এখানে। হ্যালো। হ্যাঁ শুনি, আমি শুনছি আপনাকে। হ্যাঁ, আমি যেখানে জব করতাম, তো এখানে একজন ডিজিটাল মার্কেটার ছিল। তো এটা হচ্ছে আমার মানে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি আমি। তো আমার তো হচ্ছে অফশোর ব্রাঞ্চে অস্ট্রেলিয়ার ব্রাঞ্চ ছিল, ওটার সাথে কাজ ছিল, তো অনেক বিজি থাকতাম। তো ডিজিটাল মার্কেটের যে ছিল তার স্যালারি ছিল লাইক অলমোস্ট 80 আপ এরকম। তার কাজ ছিল শুধু ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা আর পোস্ট করা। তারপর আমি মাঝে মাঝে যখন তার সাথে গল্প টল্প করতাম তখন বলতো, ভাই আমার তো অনেক প্রেশারের কাজ, আমার রাতেও কাজ করতে হয়, দিনেও কাজ করতে হয়। তো আমি না তখন রিয়েলাইজ করতে পারি না যে জিনিসটা আসলে উনি এত ইজিলি করে একটু শো করতেছে যে হ্যাঁ অনেক কাজ আমার। কিন্তু আমি এই আপনার কোর্স করার পর ভাইয়া সিরিয়াসলি বুঝতে পারছি যে উনি যা কাজ করতো এটা ছিল 1 ঘন্টার কাজ। ডেইলি একটা পোস্ট করতো, এরকম কন্টেন্ট ক্রিয়েট করতো, পোস্ট করতো, লিখতো টিখতো, দ্যাটস ইট। আর উনি বুঝাইতো ওনার অনেক কাজ, হ্যান ত্যান। তো আমি এখন বুঝতে পারলাম জিনিসটা যে আসলে মানে শো করতে হয় মানুষকে, যে যা কাজ করতেছি তার থেকে বেশি শো করতে হয়। আচ্ছা, আপনার রিয়েল এক্সপেরিয়েন্স থেকে আপনি এটা বললেন।
আসলে কি এত কঠিন কাজ? হ্যাঁ কঠিন আছে, কাজ আছে, কিছু কিছু কাজ আছে কঠিন। আপনারা যখন অ্যাডভান্স লেভেলে কাজ করবেন জি তখন ভাই। বুঝবেন। মানে কঠিন আছে, অবশ্যই কঠিন আছে, কিন্তু এটা অ্যাডভান্স লেভেল, অনেক অ্যাডভান্স লেভেলের কাজও বলে। আপনি মনে করেন হচ্ছে একটা বড় বড় জি ভাই। ওয়েবসাইট। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া শোনা হ্যাঁ হ্যাঁ শোনাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বললাম যে কঠিন আছে কাজ, কিন্তু মানে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। আর ওগুলো এক একটা কাজে আপনার অনেক হ্যাঁ হ্যাঁ অনেক হিউজ প্রাইস, না কল্পনার বাহিরে। হ্যাঁ ওইগুলো তো ওয়ার্ড ওয়েবসাইট ডেভেলপমেন্ট হ্যান ত্যান এইচটিএমএল যা হ্যালো, হ্যাঁ আমাদের যে ডিজিটাল মার্কেটার ছিল সে তার কাজ ছিল কন্টেন্ট ক্রিয়েট করা, লিড এখন তো জেনারেট আপনিও সার্টিফিকেট পাবেন। করা, এখন তো লিড এখন তো আপনিও তো এই এগুলাই। কাজগুলি পারেন, লিড তো আপনিও হ্যাঁ জেনারেট করতে পারেন। হ্যাঁ আমার তো এখন মনে হচ্ছে যে আমি তার থেকে আরো ভালো পারবো, মানে কনফিডেন্টলি বলতেছে। আপনাদের কোন কন্টেন্ট আপনি বানাতে পারবেন না? ইমেজ বলেন, ভিডিও হ্যাঁ বলেন, টেক্সট বলেন, এটাকে এটাকে কাস্টমাইজ বলেন, এটাকে সম্পূর্ণ ইউজ বলেন, ব্যাকলিংক বলেন, গেস্ট পোস্টিং বলেন, যা করা লাগে, কোন জিনিসটা আপনি না পারেন বলেন তো আমাকে। ওনার কাছে টুলস ছিল কিন্তু উনি টুলস গুলা না কখনো দেখাইতো না, উনি বাসায় রাতে করতো, ওগুলা মেইলে দিয়ে রাখতো, মেইল থেকে জাস্ট ওইখানে করে আপলোড করে দিত। এখন বুঝলাম যে ওনার কাছে টুলস ছিল, উনি শো করতো না টুলস এগুলা। গুলো আপনারা এখন জানেন না কি কি টুলস আমরা ইউজ করি এখন, বা হ্যাঁ আপনারা হ্যাঁ ইউজ করছেন সেটাই। না? আপনাদের ইউজ হ্যাঁ করার ব্যবস্থা করে দিছি না আমি? তখন তো বুঝি নাই, তখন তো আমার ডিজিটাল মার্কেটিং জাস্ট নামটাই জানতাম, যে হাউ ইট ওয়ার্কস এটা তো আর জানতাম না। শোনেন, যদি আমি ইচ্ছা করলে এটা অনেক কঠিন ভাবে শিখাইতে পারি। আসেন আমি কঠিন ভাবে শিখাই, কিছু ঢুকবে না। হ্যাঁ আপনি অনেক ইজিলি শিখাই, সত্যি কথা বলতে পারে। কারণ আমি যে মেথডে কাজ করি ওই মেথডটা আপনাদের দেখাইছি। আমি আপনাদের যে মেথডে কাজ করি আমি ওই মেথডটা আপনাদের দেখাইছি। আমি দেখেন না কত সিম্পলি ভাবে কাজ করে আমি শেষ করে ফেলি আমার কাজগুলো। হ্যাঁ আমার কথা হচ্ছে কেন এটা এত ট্রু। এত কেন আমি পেঁচাবো? কারণ আপনারা শিখতে আসছেন, আপনারা শিখে আপনারা যেন কিছু কাজ করতে পারেন, আর্নিং করতে পারেন, ওইটার আমার মেন উদ্দেশ্য। এই যে আরেকটা জিনিস যেটা বেনিফিট হয়েছে যে আমাদের যে ইউটিউব চ্যানেল এটা তো পড়েই ছিল, এটাতে মানে র্যান্ডমলি ভিডিওটি আপলোড করতাম, হ্যাঁ এখন হচ্ছে এটাকে অর্গানাইজ করতেছি, ওইটা যেটা অপটিমাইজ করছি ওইটা তো ভিউ বাড়ছে ভাইয়া আমার ভালোই। বাসায় গেস্ট এসেছে, তো আমি একটু 5 মিনিটের জন্য আসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা ভাই, নেই। আমি 5 মিনিট পর একটু আসছি। ওকে। দিনা আপু আছেন নাকি? দিনা আপু, দিনা আপু মনে হয় শুয়ে আছে। ফাতেমা আপু আপনি আছেন? হারুন ভাই আছেন আপনি? হারুন ভাই, হ্যালো হারুন ভাই। হ্যাঁ হ্যাঁ আছি ভাইয়া। হ্যাঁ দিনা আপু বলেন, আজকে তো কোর্স শেষ, বেশ। মানে হুম মডিউল শেষ। হুম আমার তো হয়েছে যে লাস্টের দিকে একটু পিছিয়ে গেলাম আর কি, অসুস্থতার কারণে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর তো ডিও জানতাম না। এখন তো মনে হয় অনেক কিছু পারি, অনেক কিছু মানে কোনো আইডিয়াই ছিল না, মানে কি করে, কি কাজ করে, কি শিখায়। দুই একটা ভিডিও দেখছি, তারপরে মাথার উপর দিয়ে গেছে আর কি। তখন মনে হয়েছে যে না, হয়তো করতে পারবো না কখনো এইসব কাজ টাজ। তো তখন আপনার এখানে কোর্স শুরু করে এখন মনে হয় তো পারবো আর কি, অনেক কিছু শেখা হয়েছে। এটা হচ্ছে একটু এখন ধৈর্য আর প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিস বুঝতে, প্র্যাকটিস। প্র্যাকটিস আর ধৈর্য, এই দুইটা জিনিস ইয়ে করে একটু কাজ করতে হবে। আপনার এই কোর্সে এসে লস হয় নাই তো? না না, লস হয় নাই, লস হয় নাই, বেনিফিটেড হয়েছি। কারণ একদমই আইডিয়া ছিল না যে এই জিনিসটা একদম র লেভেল থেকে, বললাম না, মনে হয়েছে যে প্লে গ্রুপ থেকে গ্রাজুয়েশন করে ফেলছি, এরকম টাইপ আর কি। আসলে 50 দিনে এগুলো খুব মানে অল্প সময়, বুঝতে পারছেন? হ্যাঁ এই হ্যাঁ সময়ের মধ্যে এত কিছু কভার করাটা বা এক্সপার্ট করাটা হওয়াটা খুবই কঠিন হয়ে যায়। কয়টা কাজে এক্সপার্ট হবে বলেন তো? আমি আর চেষ্টা আমাদের করছি। একটা প্লাস পয়েন্ট ছিল হচ্ছে
যে যে সামহাউ ক্লাসের লোকজন অনেক ছিল বাট আসে নাই। আমরা কন্টিনিউ করছি 14-15 জন। সো আমরা আপনার কাছ থেকে হাতে ধরে ধরে জিনিসপত্র আদায় করে নিছি প্রত্যেকটা জিনিস। আপনিও দিছেন, আপনি দিছেন দেখেই পারছি। বাট হচ্ছে আমরা মানে নিজেদের প্রত্যেকজন নিজেদের প্র্যাকটিসটা ক্লাসের মধ্যেই করে নিছি। ওটার জন্য হয়েছে আমাদের এক্সট্রা করে আর ইয়ে করতে পারে না, ওটা আমাদের প্লাস পয়েন্ট ছিল। যে মানে সকালের ক্লাসে যেমন ধরেন আপনার অনেক লোকজন, তো ওরা হয়তো এই সুযোগটা কম পাইছে, কিন্তু আমরা এই সুযোগটা বেশি পাইছি। যেমন আমরা পরীক্ষা দিছি আপনার মানে আপনাকে সাথে নিয়ে সবাই মিলে পরীক্ষা দিছি, ইয়ে করছি। এই জিনিসগুলা মানে আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল আর কি। তা আমি আপনাদের চেষ্টা করছি টুলস গুলো দেওয়ার, যেন আপনারা একটু টুলস গুলো শিখতে পারেন। হ্যাঁ, তো অনলাইন কোর্স গুলো টুলস গুলো দেওয়ার চেষ্টা করছি, কিন্তু সব তো দেওয়া সম্ভব হয় নাই, দেওয়া পসিবলও না, কারণ আইপির একটা ব্যাপার আছে। বাট যতটুকু দিছি আপনাদের মানে মেইন কনসেপ্টটা বা মেইন আইডিয়াটা আশা করি হয়ে গেছে। ইন ফিউচার আপনারা ওইটা দিয়ে কাজ করতে পারবেন। হারুন ভাই আপনি আছেন? হারুন ভাই, হারুন ভাই যদি একটু থাকেন একটু নক করেন তো আমাকে। হারুন ভাই, হ্যালো হারুন ভাই। ফাতেমা আপু আপনি আছেন? এই যে ফাতেমা আপু আপনি আছেন? আছেন আছেন? হ্যালো বলেন। নাই গে? ঠিক আছে। শাইরিন আক্তার বলেন। জি ভাইয়া আছি। মডিউল তো শেষ, খুশি? জি ভাইয়া, খারাপ লাগতেছে বেশি। কোর্সটা শেষ, আমরা তো শিখতেছিলাম যেগুলো ভাইয়া, আর আপনার তো সাপোর্ট পাবো না। কেন সাপোর্ট করবেন না? আমি কি চলে যেতেছি মানে শেষ, আপনিও বিজি থাকবেন, সবাই বিজি থাকবে। একটা কোর্সের মধ্যে ছিলাম, অনেক কিছু শিখলাম। ডিজিটাল মার্কেটিং এর তো মানে দিয়েও হয়তো জানতাম না। এমনি ভাবতে হয়তো ফেসবুক টেসবুকে কিছু করে, ইউটিউবে দেখতে কিছু দেখতে করে। কতগুলি দিন চলে গেল। এখন খারাপ লাগতেছে। মানে শুরুর দিকে আমার একটু সমস্যা ছিল, ইলেকট্রিসিটির সমস্যাগুলো ছিল, এই জন্য হয়তো ক্লাস একটু মিস গেছে, মাঝে মাঝে বাদ গেছে। তারপরেও ভাইয়া মানে সাহস ছিল না যে এত পারবো, ফ্রিল্যান্সিং করবে। মানে শুনতাম ফ্রিল্যান্সিং, তো আমি মানে কখনো কনফিডেন্স পাইতাম না যে করব। এখন কনফিডেন্স আসছে? হ্যাঁ ভাই, কনফিডেন্স আসছে এবং ফিউচারে কিছু করার ইচ্ছা আছে ভাই এটা নিয়ে। ইনশাআল্লাহ ক্লাসগুলো আমরা করার পরে সম্রাট ভাই তো এক্সপার্ট, আমি আর তার ব্যাপারে কি বলবো। সম্রাট ভাই বলেন। হ্যালো, হ্যাঁ সম্রাট ভাই বলেন বলেন, শুনি আপনার। কিসের বিষয়ে এই যে আপনার কোর্স শিখেলেন? শেষ, কোর্স তো শেষ, এই ব্যাপারে এখন কি বলবেন? আমার তো বলার তেমন কিছু নাই, তো যা শিখেছেন অনেক বেশি কিছু শিখেছেন এবং ভালো ভালো জিনিস শিখেছেন যেগুলো সচরাচর পাওয়া যায় না। আমি তো অনেক খোঁজাখুঁজি করছি এগুলো, এই সব বিষয়ে জানতাম, কিন্তু যে এইরকম ভাবে পাওয়া যায় না যে এই জিনিসগুলো দিলেন। এগুলো ইউটিউবে তো দেখায়ও না, আর ওই রকম ভাবে কেউ দেওয়ার মানুষও নাই। আর ইউটিউবে যেগুলো দেখায় ওগুলো দেখে তো দেখাই হয়, আর লাস্টে ওরা বলে দেয় যে আমার কোর্স করো, করলে তারপরে সব পাবে, ওইরকম সিস্টেম। জি আপু, আপনি মাইকে আসেন, মাইকে আসতে পারবেন ফাতেমা আপু? আপনাদের কোর্সটা শেষ করতে পেরে আমারও খুব ভালো লাগতেছে যে না ফাইনালি আলহামদুলিল্লাহ আপনাদের পুরো ফুল মডিউলটাকে কভার করতে পারছি। আচ্ছা জাহিদ ভাই বলেন, আপনি বলেন। আমার তো মানে সময় কাটতেছিল না, এর জন্য আসছি আর কিছু জানার জন্য লাস্টের যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা আর এই রিচিং কিভাবে করে, মানুষের কাছে যায় কিভাবে,
এগুলো জানার খুব ইচ্ছা ছিল। লাইক আমরা ফাইবারকে যেভাবে ব্যাকলিঙ্কিং করে কিংবা বুকমার্কিং করলাম, এটা সব জায়গায় করা যায়, সব কিছুতেই। আমার পেজকেও করা যায়, আবার হ্যাঁ অবশ্যই ওয়েবসাইটকেও করা যায়। এগুলো জানার ব্যাপার ছিল। আর মাঝখানে যে আমাদের কাছে নরমাল একটা পিসি থাকলে কিংবা ল্যাপটপ থাকলে যে অনেক কিছু করা পসিবল, লাইক প্রথম দিন যেটা শিখছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কিওয়ার্ড রিসার্চ। তো আমি আসলে এই সম্বন্ধে কোনো ধারণাই ছিল না যে মানুষ মানে যে আমরা যে সার্চ করতেছি এগুলো আসলে গুগল বুঝতেছে কিভাবে। তো এটা শেখার পরে ভালো লাগছে যে এমন ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা হলো যে ফ্রিল্যান্সিং এর এটা আমি অনেক মানে আমাদের এখানে তো বড় এদিকে আমাদের মেসে অনেক আগে থেকেই হতো, 10 তখন এখানে অনেক বড় বড় ভাইয়ারা ছিল, এরা 10-15 জনের গ্রুপ মিলে কাজ করতো। তো আমার আসলে ফ্রিল্যান্সিং এর থেকে বেশি শেখার আগ্রহটা ছিল যে এই জায়গায় হয়টা কি, এই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এ কিভাবে মানুষ অর্গানিক ভাবে গ্রো করতেছে, এত মানে অনেক জব অপরচুনিটিও দেখি। তো এই জন্য আর কি শেখা তো ভালো লাগছে। এখন কিছু জানি যে লাইক ডিজিটাল মার্কেটার হিসাবে এন্ট্রি লেভেলে তো কিছু করতে পারবো। আচ্ছা আপনি আছেন? আচ্ছা আছেন আপনি? আচ্ছা তাহলে মোরাল অফ দ্য স্টোরি, হাবিবা রাত্রি নেই আজকে? আচ্ছা তাহলে বলেন আপনাদের অনুভূতি তো বললেন, শুনলাম। তো আমি বলবো যে কোর্স চলাকালীন সময়ে বা আমার শেখানোর মধ্যে যদি কারো কোনো আমার আচরণ যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি সরি বলছি, ঠিক আছে? যদি আমার আচরণে কেউ যদি কষ্ট পেয়ে থাকে। আমরাই তো জ্বালাইলাম বেশি, অন টাইমে আসি না, আজকে এই সমস্যা কালকে ওই সমস্যা, আমরাই তো জ্বালাইছি বেশি ভাইয়া। না তাও আমার কোনো কথাতে যদি আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন সে সময় বলতে পারেন। এমনি কথা বল, 1 মিনিট কও না। আসসালামু আলাইকুম। মিনার ভাইয়া হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন তারপরে। ভাইয়া আসলে আমি আসলে কিছু বলতে চাচ্ছিলাম আর কি আজকে। হ্যাঁ বলেন শুনুন। আমি তো ডিজিটাল মার্কেটিং এর ডিও জানতাম না, তবে কিছু কিছু কাজ জানতাম, যেমন এই যে লেখালেখি বিষয়টা। আমি তো ওই যে আমার ভাইয়া, আমি তো হলে থাকতাম, হলে ভাইয়া গ্রুপ করে কাজ করতো। আমার ইংলিশে একটু স্কিল দেখে উনি বলতো যে তুই লিখে দে, হয়তো বা তোর স্কিল বাড়বে। আমিও লিখে দিতাম এইভাবে। তারপর উনি আমাকে বললো যে তুই তো এখন বাসায় আছিস, তো তুই দেখ যদি করতে পারিস তাহলে এরকম একটা অর্গানাইজেশন আছে, তুই এখানে যোগ দিতে পারিস, অনেক কিছু শিখতে পারবি। তারপরে আমি আসলে ওই যে ফোন নাম্বার নিয়ে অনেক কয়েকজনকে আমি নোট দিয়েছি, তারপর ফোন নাম্বার নিয়ে সবাই ফোন দিয়ে জয়েন হলাম এখানে। তারপরে আসলে এখানে যে এত ট্রিক্স আপনি যেটা দিয়েছেন আমাদের, বিশেষ করে আমি আসলে হতভম্ব হয়ে গেছিলাম যে এত সুন্দরভাবে এত ইজি ভাবে কি কাজ করা যায় এগুলা। আমি একটা কন্টেন্ট 2-3 রাত, সারা রাত জাগেও লিখছি ভাইয়া, কিন্তু এত ইজিলি যে কাজ করা যায় এটা আমি জানতাম না। আর আমার বলতে দ্বিধা নাই, সত্য কথা বলতে আমার নিজের পার্সোনাল কোনো পিসি বা ল্যাপটপ নাই। আমি আসলে এঙ্গেজ হয়েছিলাম এখানে যে এখানে কি হয় কি সেটা আমি দেখার জন্য। আমি আমার ফ্রেন্ডের ল্যাপটপটা নিয়েই আমি কাজ করছিলাম, যে যদি আমার ভালো লাগে তাহলে আমি লাস্ট পর্যন্ত ক্যারি করব। তো
সাপোর্ট করে আমি আমার কাজটা লাস্ট পর্যন্ত করতেছি ভাই, এবং খুবই ভালো লাগছে যে এত ট্রিক্স নিয়ে, আর আপনি একটা মানুষ এত ট্রিক্স কিভাবে অর্জন করে, এটা আমার খুব একটা জানার বিষয় আর কি ভাইয়া। হ্যাঁ, আমি কিছু জানি রে ভাই, আমি খুব লিমিটেড জানি, খুবই লিমিটেড জানি। আমারও ভান্ডার লিমিটেড, বুঝছেন? এটা তো একদম হচ্ছে একদম হালকা কাজ, একবারে হালকা কাজ। এগুলো অনেক আরো অ্যাডভান্স লেভেলের ইয়ে আছে। আশা করি আপনারা যখন কাজ করতে করতে আরো অ্যাডভান্স লেভেলে যাবেন, আরো অনেক কিছু শিখবেন। আসলে কি, আপনারা শিখছেন 10%, আর 90% আপনারা মার্কেট প্লেসে কাজ করতে করতে বা আপনার নিজের এক্সপিরিয়েন্সে বাকি 90% আপনারা গেইন করবেন। সবাই বুঝতে পারছেন? আপনাদের যা যা টুলস হ্যাঁ, বেসিক মিনার ভাই, আপনি আপনি তো আমরা যেহেতু এই যে ফ্রেশ তো সেই হিসেবে তো জিনিসগুলো অবাক হওয়ার মতনই। আপনি আপনি এই লাইনে কতদিন ধরে আছেন, মানে ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে আপনার এই কাজ করার সময়টা কতদিন? এটা আমি বা শুরু করছিলাম শুরুটাও করলেন আসলে শুরু কিভাবে? করছিলাম 2012 সালে ভাই করতো, বুঝতে পারছেন? ভাইকে দেখতাম। তো ভাইকে হ্যাঁ, দেখে আমার ল্যাপটপ কিন্তু 2012 সাল থেকে, 2012 সালে করে 5 নিয়েছি আমি, অ্যাডভান্সটাই নিয়েছি আমি, যে ভাই হ্যাঁ, এই 2012তেই শুরু, চেষ্টা করতে 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 তো ওইভাবে করতে করতেই করা। আর বেসিক্যালি 2016 থেকে একটু বেশি এঙ্গেজ হয়েছি, বুঝতে পারছেন? আচ্ছা 2016 থেকে আমি আমার বেশি এঙ্গেজ হয়েছি। মাঝখানে এত একটা এঙ্গেজ ছিলাম না, মানে 2012 থেকে 15 পর্যন্ত এত একটা এঙ্গেজ ছিলাম, হালকা পাতলা ছিলাম, কারণ তখন তো ব্রডব্যান্ডের এত একটা সাপোর্ট ছিল না। হ্যাঁ, ওটা একটা কথা ছিল। হ্যাঁ, আমাদের ব্রডব্যান্ডের তারপরে 2000 আপনার 14 থেকে, হ্যাঁ 14 থেকে মোটামুটি একটু টুকটাক কাজ করতে 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 হতো। মেনলি হচ্ছে 2014 বলতে গেলে বেসিক মানে ধরাটা 2014। আর এই সব যে জিনিসপত্রগুলো ফাইন্ডিংস গুলো, এগুলো কি মানে এটা সময়ের সাথে সাথে constant আসছে, হয়ে গেছে? এটা সময়ের সাথে সাথে আসছে এগুলো। কাজে আপনি যে কাজ করবেন, কাজ একটা কাজ সম্বন্ধে জানলে এই জিনিসটা কিভাবে সলভ করবেন, বা সলভ করার মাঝেই কিন্তু কি কোশ্চেন গুলো রাইজ করে, খোঁজাখুঁজি হয়। হ্যাঁ, এটাই আপনার বললাম না, সার্চিং ক্যাপাবিলিটি আপনার বাড়াতে হবে। আমি কথা কিন্তু বলছিলাম, অনেক আগে বলছিলাম, এটা মনে আছে আপনাদের? জি হ্যাঁ। সার্চিং ক্যাপাবিলিটি আপনার বাড়াতে হবে। তারপরে যে আপনারা দেখেন আরেকটা মজার ব্যাপার, ফ্রুট প্রিন্টের কথা মনে আছে? ফ্রুট প্রিন্ট দিয়ে যে খোঁজার ব্যাপারটা, বুঝতে পারছি। ফুটপ্রিন্টটা একবার দেখান তো দেখি। ওই যে ড্রপ মাই লিংক আছে না, ওইখানে গিয়ে আপনি যখন ইয়ে করছেন না, যে কি জানি ওই যে এরুব আর ব্যাকলিংক খুঁজছেন না, জি জি, ওইখানেই তো আপনার ফুটপ্রিন্ট আসা বলছে। দেখেন ফুটপ্রিন্ট, আপনি যে দেখেন এটা করেন যে কানাডা প্লাস সিইও প্লাস অন্টারিও, এভাবে সার্চ করেন, এটাও ফুটপ্রিন্ট। সার্চ করে দেখেন, পাবেন। এগুলো ফুটপ্রিন্ট সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে। না, আপনার কিন্তু আইডিয়া ডেভেলপ হয়েছে কিন্তু আপনাদের, তো এটা আস্তে আস্তে হবে, বুঝতে পারছেন? একবারে যদি আপনার সব শিখতে চান হবে না, কোনো কিছুই হবে না। কিন্তু আপনারা কিন্তু অনেক ভালো কাজ করছেন, সত্যি বলতে আপনারা অনেক চেষ্টা করছেন, ট্রাই করছেন। দেখি আমাদের যেহেতু আর 3টা ক্লাস আছে, রিভিশন ক্লাসে আমরা চলে যাব, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাসে রিভিশনে যাব। কারো কি আর কোনো কোশ্চেন আছে বা আমার প্রতি অভিযোগ আছে কারো, এই যে মডিউল শেষ করা পর্যন্ত? না ভাইয়া, ওই আপনি একটা বলছিলেন না ভার্চুয়ালি $10 $5 কার্ড কিনা যায়, ওটা কেমনে? ওটা ইউটিউবে আছে, আমি ওটা ইউজ করি নাই তো, কিন্তু অনেকেও শুনছি ইউজ করছে ওটা। আমি ইউজ করি না, আমি একদম কার্ড ইউজ করছি। ওটা ইউজ করে ফেসবুকের কুপন নেই, নিয়ে বুস্ট করে তারপরে কার্ড সহ ভ্যানিশ করে ভালো। ওটা লং টাইম যদি কাজ করতেছেন তাহলে ওগুলো না করে মাস্টার কার্ডই করে। কাট করেন, আমি এই কারণে বলি কাট করেন। আমি বলছি এটা হলো যদি একদম টেম্পোরারি যদি কেউ করতে চান করতে পারেন, আমি ওই জন্য বলছি। ওগুলো হচ্ছে করে হলে সিটারি করার জন্য ইউটিউবের ইয়ার ফেসবুকের সাথে। ঠিক আছে তাহলে ওই ধরেন যে ওই ফেসবুকের ওই কুপন ক্লেম করে আপনার ওই বুস্ট করার পর ফেসবুক যখন দেখে যে ওর থেকে ডলার আর পাচ্ছে না, ওই কাটের ইয়া নাই যে
কার্ডের তো আর তো ডলার পায় না, তখন ওরই রিস্ক কমে দেয়, ইয়া করে দেয়, বিভিন্ন ঝামেলা করে পেজের। ওই যে বিভিন্ন ইয়ারা দেখেন না যে বুস্ট করে দেয় 50 টাকার ডলার, ওরা এই কাজটা হ্যাঁ, করে। কুপন কুপন করে ফ্রিতে কুপন নামে এই কাজগুলো করে ফেলে। এই জন্য বলি তো আপনারা এই কাজ এখন মানুষ না জানাই ওটা নেয়, নিয়ে পেজের ওই যে 12টা বাজে ওই রকম হয়ে যায়। হুম। এই জন্য বাইরের থেকে নেওয়াটা উচিত না। এই ক্যাম্পেইনটা বাইরের লোকদের আপনারা এখন দেখলে এখন আপনারা নিজেরাই বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে তাহলে এখানে সমাপ্ত ঘোষণা করলাম। নেক্সট ক্লাস থেকে আমরা রিভিশন ক্লাস নেব। আজকে আপনাদের অফিসিয়ালি আমাদের মডিউল শেষ। এক্সতে আপনাদের আজকে ছুটি। কি বলেন? আজকে রেস্ট নেন আপনারা। কালকে থেকে আবার নেক্সট ক্লাস থেকে কিন্তু আপনাদের কিন্তু ধুমায় খাটতে হবে। রিভিশন ক্লাস বলতে কিন্তু আমি হুটহাট বলবো এটা করে। রেডি হয়ে যান। আজকে আপনাদের রেস্ট দিলাম, ঠিক আছে?